यशो प्रसादते भगवत्प्रसादो यशो प्रसाद अन्नो कोटि कुतोऽपि ध्यान स्तवं सष्टो यशस्वी छन्दम् वन्दे गुरु श्री
ब्राह्मणं नमस्कृतं धर्मान् वक्षे सनातनं तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणं पठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये मधुरगीतं मङ्गलानं सकलनिगमवल्ले यत्फलं चित्स्वरूपं सकृदोऽपि परिकृतं श्रद्धया हृदयामि भवान् भृगुवरो नरमात्रं तारयति कृष्णनाम वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातनो भट्टरघुनाथ শ্রীজীবগোপাল ভট্টদাস রঘুনাথ এসয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশয় অভীষ্ট পূরণ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী দ্বৈত চন্দ্র রাধা শ্রীবাসী গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী গুরু গৌর সীতানাথ প্রেমানন্দে চিন্ততাম ভক্ত শ্রী গৌরগোবিন্দ কথামৃতম ভক্তি বিতানুতে ভক্তি মোকমাবর্তে শ্রুতিম যৎকৃপাতমহং বন্দে প্রেম গোপালকং প্রভু সর্বশ্রোতা বৈষ্ণবে করি নমস্কার সবাই কৃপার হয়ে চরণ ধরে দেব মস্তকে আমার দুর্গমে প্রতিবেন্দস্য স্তরৎপাত গতির মোহ সর্ববিভাজস্যিতামেব সন্ত সন্ত বলো স্বাগতম ও মহাভাগ মহাভাগা আশ্বতাং করবাম কিম জন্য দিতিক্ষয়া প্রাপ্তা উপপন্ন নিরঙ্গিব পরমদয়াল নিখিল ভক্তগণ মুকুটমণি পরমহংস চূড়ামণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ যদিচ্ছা কবি সমাগত হয়ে হস্তিনাপুর গঙ্গা তীরে মহারাজাধিরাজ চক্রবর্তী পাদ শ্রীল পরীক্ষিত মহারাজ সমীপে পরিবেশন করিলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্বর ফলস্বরূপ পরীর কলুষিত আকাশে উদীয়মান সূর্য সম অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত। এই জগতে আমরা সকলেই অবগত আছি, সকলে একটু নীরবতা রাখার চেষ্টা করবেন। প্রতিদিনই এক কথা বলা হয়, বারবার বলতে আমি নিজে লজ্জা রাখি, কিন্তু যদি নীরবতা রাখেন বলতে সুবিধা কথা, আপনাদেরও বুঝতে সুবিধা। নীরবতা না থাকলে আমাদের কোনো বস্তুতে একাগ্রতা আসে না। বলছেন এই যে জীব, এই আমরা জীব, তার একমাত্র গতি কোথায়?
বলেন একমাত্র গতি ভগবত চরণে। কৃষ্ণ চরণে আমাদের একমাত্র গতি। আমাদের ওই যার যার যে ইষ্ট আরাধ্য দেবতা বলেন ওই চরণে নিজেকে সমর্পণ করতে পারলেই এই দেহটা সার্থক, এই জন্মটা সার্থক। না হলে কি হবে বলেন ওই যে বারবার আমার আপনার কত জন্ম আমরা পার করে এসেছি, সেই জন্মগুলোতে পশু পাখি কীট পতঙ্গ বিষ্ঠার কীট পর্যন্ত আমাদের হতে হয়েছে। কিন্তু দৈবাৎ কোন ভগবত কৃপায় অথবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই দেহটা এক সময় মানব দেহে রূপান্তরিত হয়েছে। দুর্লভ এই মনুষ্য দেহ আমরা লাভ করতে পেরেছি। এমনি এমনি নয়, যদিও 84 লক্ষ ভ্রমণ করে করে মানব জন্ম পেতে হতো তাহলে আমাদের কষ্টের সীমা ছিল না। কিন্তু হয়তো কোন ভগবত কৃপায় না হয় সাধুগুরু বৈষ্ণবের চরণ দোলায় আমাদের এই দেহটা মানব দেহে রূপান্তরিত হয়েছে। এই যে আমাদের মন্দিরে শ্রীমন্দিরে উৎসবাদে হয়, হরিকথা হচ্ছে, সেখানে কি শুধু আমরাই আছি? কুকুররাও তো আসে, অনেক পিপিলিকা মানে পিঁপড়ে অনেক কীট পতঙ্গ এখানে বসে বেড়ায়, উড়ে বেড়ায়। আমরা হয় কিছু দেখি কিছু দেখি না, কিন্তু তাদেরও এই জন্মটাই শেষ জন্ম। কেন? কারণ যে ভগবত কথা আসলে তারা এসেছে, ভগবানের কথা তাদেরও কর্ণে প্রবেশ করছে, অথবা তারা এই ভগবত দামে এসেছে। সে কারণে কি হবে বলেন এর পরবর্তী জন্মেই তাকে মানুষ বলে জন্ম লাভ করে। কেন? কারণ যে সাধুদের চরণ ধরির মধ্যে যে শক্তি আছে তা এই পৃথিবী কেন ত্রিভুবনের কোনো কিছুতে সেই শক্তি নেই। ভক্তপদ জল, ভক্তপদ রজ, ভক্তভুক্ত অবশেষ এই 3 সাধনের বন্ধ। বলেন ভক্তের অধরামৃত, আর ভক্তের চরণামৃত, আর ভক্তের চরণের ধূলি। বলেন এই 3 থেকে উত্তম বস্তু এই জগতে কেন ত্রিজগতে কোথাও নেই। আর এই 3 বস্তু যদি কেউ কখনো কদাচিৎ লাভ করতে পারে, লাভ করলে তো হবে না, পেলাম আমি পেলাম, কিন্তু সেটা আমি ওইভাবে গ্রহণ করতে পারলাম না, শ্রদ্ধার সঙ্গে নিতে পারলাম না, তাহলে সেটা আমার জন্য হিতে বিপরীত হয়ে গেল। এই যে কালিয়নাগ কৃষ্ণ দমন করেছিলেন, এই কালিয়নাগ কে ছিলেন? বলেন পূর্বজন্মে রাজা ছিলেন। তার হঠাৎ করে শিরোপীড়া এক মহান ব্যাধি হয়ে গিয়েছে। কোন রোগ ঘরে আমরা ডাক্তারের কাছে যাই, তো তিনিও বৈদ্যের কাছে গেল, কিন্তু পৃথিবী ব্যাপী যত বৈদ্য ছিল সবার থেকে ওষুধ নিয়ে খেয়েছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। একদা তারপর তিনি ওই এক জ্যোতিষীর কাছে গিয়ে বলল যে আমার এই রোগ কি করে সারবে? তখন সেই জ্যোতিষী বললেন যে আপনার সরোবরে 2টা হংস বিচরণ করে, 2টা হাঁস বিচরণ করে, তারা কোনো সাধারণ হাঁস নয়, তারা কথা বলতে পারে। বলেন এদের ধরে আপনি যদি এদের রুধিটা, এদের রক্ত দিয়ে যদি ওষুধ বানিয়ে আপনি খেতে পারেন, আপনার রোগ সেরে যাবে। তা যথারীতি রাজা তার সৈন্যদেরকে আদেশ করলেন। করার পর কি হলো? বললেন ওই হাঁস দুটাকে কোন রকমে ধরলো, ধরার পর যে হাঁস দুটোকে মারতে যাবে, হাঁস দুটো বলছে যে দাঁড়াও, আমাদের কেন মারবে? বললেন রাজার এই রূপ ভালো হচ্ছে না, বলেন আমাদেরকে মেরো না, আমরা তোমাদের এমন একটা উপায় বলছি, এই উপায়ে রাজার রূপটা সেরে যাবে। বলেন কি উপায়? বলেন ওই ঋষি আছে, ওই বৃক্ষের কুটুরে, বৃক্ষের মধ্যে একটা মুনি ঋষি বাস করে, তার চরণধৌত জল এনে যদি রাজা গ্রহণ করতে পারে, চরণামৃত নিতে পারে, তার রূপ নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
কথা সত্য তো? হ্যাঁ, কথা সত্য না হলে আমাদেরকে তোমরা বন্দী করে রেখে দাও, যদি এতে কাজ না হয় তাহলে আমাদেরকে তখন নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। সাধুটাকে বন্দী করে রাজা গেলেন কোথায়? ওই ওখানে সাধুর চরণামৃত নেওয়ার জন্য। সাধুর চরণামৃত নিয়ে আসলেন, এসে দেখেন কি সাধুর পায়ে কুষ্ঠরোগ ছিল। সেই যে চরণামৃত নিয়েছে জল, সেই জলের মধ্যে পোকা কিলবিল করছে। রাজাকে যখন দেওয়া হলো সেটা গ্রহণ করার জন্য, রাজা বলছেন এই পোকা মাখানো জল আমি খাবো, ঘৃণায় তিনি সেটা ফেলেন না। কিন্তু সাধুর চরণামৃত ফেলতেও পারবেন না, অপরাধ হয়ে যাবে বেশি, তিনি সেটা মাথায় ধারণ করলেন। আর সেই কারণে কি হলো, তাকে পরবর্তীতে কালীনাথ হিসেবে জন্মগ্রহণ করতে হয়েছে। বলেন তোমার তো সাধুর প্রতি সম্মান ছিল না, হৃদয়ে বিষ ছিল, সে কারণে তুমি সর্প হয়ে জন্মগ্রহণ করো। কিন্তু ওই যে সাধুর চরণামৃত মাথায় ধারণ করেছিল, সে কারণে কি হলো, ওই ভগবানের চরণেই তার গতি হলো, ভগবান তার মস্তকে নৃত্য করেছিল। বলেন আমাদেরও তো চরণগুলি লাভ হয়, কিন্তু আমরা কি সেটা ওইভাবে ধারণ করতে পারি? সেই ধারণ করাটাই হচ্ছে মূল কথা। যদি আমরা ওই ভক্তের রজে নিজেদেরকে গড়াগড়ি দিতে পারি, তাহলে ভগবত প্রেম লাভ করা, ভগবানকে পাওয়া বেশি দূরের ব্যাপার নয়। কারণ ভক্তের কৃপাতেই ভগবানকে পাওয়া যায়। আপনার আমার যদি চাল ডালের প্রয়োজন পড়ে, আমরা কি কখনো স্বর্ণকারের দোকানে যাবো না ওষুধের দোকানে যাবো? যাবো কোথায়? মুদির দোকান। কেন স্বর্ণের দোকানে গেলে পাবো না? ওটা তো একটা দোকান, ওখানে তো জিনিস বিক্রি করা হয়, পাবো না? বলেন দেখো, দোকান ঠিক আছে, জিনিস বিক্রি করা হয় ঠিক আছে, কিন্তু তোমার যেটা প্রয়োজন সেটা ওখানে পাবে না। সেটা পাবে কোথায়? বলে তোমাকে মুদিখানায় যেতে হবে। বলেন ঠিক তদ্রূপ ভগবানকে যদি পেতে হয় তাহলে ভক্ত চরণে নিজেকে সমর্পণ, ভক্তের কাছে যেতে হবে, ওই ভক্তের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, বিকিয়ে দিতে হবে, লুকিয়ে দিতে হবে, তাহলে তুমি ভগবানকে পেতে পারবে। এবং সেটা কি কথার কথা? বলেন না, সেটা কথার কথা নয়। ভাগবতে ভগবান নিজ মুখে বলছেন যে জানো দুর্বাসা, যে আমার যে ভক্তরা আছে আমি তাদের কাছে অধীন, আমি তাদের বসে থাকি সবসময়। তারা আমাকে যেভাবে নাচায় আমি সেভাবেই নাচি, যেভাবে খাওয়াই সেভাবেই খাই, যেভাবে চলায় আমি সেভাবেই চলি। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানো? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা যেরকম আমাকে ছাড়তে চায় না, আমিও সেখান থেকে ছুটতে চাই না। এই জগতে কি কেউ কারো বন্দী হয়ে থাকতে চায়? সবাই তো মুক্ত হতে চায়, স্বাধীনতা। কিন্তু জানো দুর্বাসা, যে এই বড় জগতের একটা আনন্দ কি জানো? ভক্তি জগতে বললেন তারা আমাকে যত বেঁধে রাখে, যত তারা আমাকে পরাধীন করে রাখে, ততই আমার আনন্দ বাড়ে। আমার তখন আরো ইচ্ছে হয় যে আমি ততই আরো তাদের কাছে থাকি, তাদের থেকে যেন কখনো দূরে না যায়। তারা আমাকে বের করে দিল, আমি আবার ফিরে তার কাছে বারবার যাই। কেন জানো? কারণ ওই ভক্তি নামক সুখ, ভক্তি নামক যে একটা আনন্দ, সেটা ওখানে আছে, ওই ভক্তের কাছে। সেই জন্য কি করতে হবে? ভক্ত চরণে নিজেকে সমর্পণ করতে হবে। ভক্ত কৃপা ছাড়া কখনো যদি আমরা মনে করি ভগবানকে পাবো, এটা নিছক কল্পনা মাত্র। ওই প্রহ্লাদ মহাশয় নৃসিংহদেবকে অবতীর্ণ করিয়েছেন, প্রকট করিয়েছেন কি করে? বলে নারদ মুনির কৃপায়। নারদ মুনি যদি প্রহ্লাদকে কৃপা না করতেন তাহলে তো তিনি ভগবানকে আনতে পারতেন না। সমগ্র কিছুতে দেখুন না, ভগবানকে পেতে গেলে ভক্তকেই আগে মাধ্যম করতে হয়েছে। আর সর্বশ্রেষ্ঠ ভক্ত এই জগতে আমাদেরকে বলেন আমাদের পরম দয়াল সদ্গুরুদেব ভগবান।
ওই সৎগুরু চরণ আশ্রয় গ্রহণ করে যখন আমি ভজনে নিবিষ্ট হব, ভগবানকে আরাধনা করতে যাব, তখন ভগবানকে আমি খুব সহজেই লাভ করতে পারব। সৎগুরু চরণ আশ্রয় গ্রহণ এর জন্য প্রয়োজন। গুরু পরম্পরা আবশ্যক। পরম্পরায় দীক্ষা নিলে কি হয় বলেন, ওই ভগবানকে পাওয়ার রাস্তাটা অতি সুগম হয়ে যায়। এই জগতে গুরুদেবের অভাব নেই, পাবে লাখে লাখে গুরুদেব আছে, কিন্তু সব জায়গায় গেলেই যে ভগবানকে পাওয়া যাবে তা নয়। ভগবান গুরুরূপে অবতীর্ণ হয়েছেন কেন না, ওই তাকে জানার জন্য, তাকে যাওয়ার জন্য। এখন ধরুন আমি যে জায়গায় থেকে এখানে এসেছি, তার ঠিকানা কি কেউ জানেন? কেউ জানেন না। তাহলে আমার এখানে যেতে গেলে আমাকে বলতে হবে ঠিকানাটা, যে এরকম জায়গায় আমার বাড়ি আখাউড়া, গঙ্গাসাগর, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট। এখন তখন বললে আপনারা গিয়ে ওখানে গিয়ে যখন বুঝ করবেন যে ইন্দ্রজিৎ পাল নামে কেউ আছে কিনা, তখন পাবেন। এই হচ্ছে মাধ্যম। তো ঠিক তো ওই ভগবানকে পেতে গেলে ভগবান নিজেই তো নিজের রাস্তা জানেন, এছাড়া তো আর কেউ জানেন না। সেই জন্য ভগবান কি করলেন, নিজে আবার গুরুরূপ ধরে আসলেন জগতে। জীবের অধিষ্ঠার আগে নন্দ সুত বলি ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি, সেই ভগবানই গুরুদেব রূপে এসেছেন। বলেন আমাকে পেতে হলে তো আমি আমারই বলতে হবে রাস্তাটা কোন রাস্তায় যাবে। তিনি গুরুরূপে জগতে এসেছেন। এসে কি করছেন বলেন, আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন যে এই পথে যাও, এই পথে গেলেই তুমি তোমার শ্রেষ্ঠ বস্তু লাভ করতে পারবে। তাই সৎগুরু চরণে আশ্রয় গ্রহণ করা আমাদের অতীব প্রয়োজন। যেখানে সেখানে এই মাথাটা নত করতে দিই। জীবন একটাই, মানব জীবন একটাই। আপনি যে কোনো জায়গা থেকে দীক্ষা নিয়ে নিলেন, তারপর কি হবে বলেন, তারপর এই জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই পূর্ব আমাদের আগের দিনের লোকেরা বলতো, জল খাও ছানিয়া গুরুতর জানিয়া। জল ছেঁকে খেতে হয়। আগে তো পুকুর নদী নালার জল খেত, এখন তো ঘরে ঘরে টিউবওয়েল। তখন কি হতো, জলটাকে কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে তারপর যদি তাতেও না হতো, তারপর সেটা জলটা সিদ্ধ করে তারপর খাওয়া হতো, যেন তার মধ্যে কোনো পোকামাকড় রোগ বিরা না থাকে। ঠিক করতে বলেন, ওই গুরুকরণ করার ক্ষেত্রেও আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। আর গুরুদেবী এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, এর উপর আর ভক্ত হতে পারে না। কেন বলেন, তিনি তো সাক্ষাৎ ভগবানের স্বরূপ, তিনি ভগবান নন। গুরুদেব কখনো ভগবান না, ভগবানের স্বরূপ। স্বরূপটা কি বলেন, বিম্ব প্রতিবিম্বের মতো। আয়নার মধ্যে যাকে দেখা যায় সেটা আপনার প্রতিচ্ছবি, কিন্তু আপনি নন। আয়নার মধ্যে যখন আমরা চেহারাটা দেখি, সে কি আমি? আমি না, আমার প্রতিচ্ছবি। আমার পরিবর্তে আয়নাটা কিনলে হবে? হবে না। কিন্তু ঠিক গুরুদেব হচ্ছে আমার ভগবানের প্রতিচ্ছবি। তিনি আমাকে রাস্তা দেখাবেন, কিন্তু তিনি ভগবান নন। আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় গুরুদেব নিজেই ভগবান হয়ে বসে থাকেন। বলেন এটা যাহারা করেন, এতে কি হয় বলেন, তিনি নিজে নরকগামী হচ্ছেন, তার শিষ্যকেও নরকে নিয়ে যাচ্ছেন। কোন মানুষ কি কখনো ভগবান হতে পারে? মানুষ কখনো ভগবান হতে পারে না। তিনি সাধনা করে সিদ্ধি লাভ করতে পারেন, তিনি মহাপুরুষ হতে পারেন, মহান হতে পারে, কিন্তু ভগবান তো কখনো হওয়া যাবে না। ভগবান তো ভগবান, তার সম্মুখে কারো তুলনা হয় না। যদি আমরা তুলনা করতে যাই, যারা নিজেদের ভগবান বলে দাবি করে তুলনা করতে যায়, তাদের বলুন না, ভগবান তো 7 দিন 7 রাত্র বাম হাতে 19 আঙ্গুলের মধ্যে গিরিরাজকে ধারণ করে রেখেছিল। তুমি একটা কাজ করো না, একটা ইটকে তুমি বেশি না 5 মিনিট আঙ্গুলের মধ্যে ধরে রাখো, আঙুল হাত দিয়ে 5 মিনিট এভাবে ধরে রাখো, পারবে? তাহলে ভগবানের সাথে আমাদের তুলনা হয়ে যায় না? আমরা তুলনা করি না।
এমনও আছে আমরা ভগবানের নাম বানিয়ে গাঁজা ভাঙ খাই, শিব খেয়েছে, শিবের প্রসাদ, আমরা কেন খাবো না? কিন্তু শিব তো হলামর বিষ খেয়েছিল। মহাদেব সমুদ্র মন্থনের সময় হলামর বিষ খেয়েছে না, যার কারণে তার নাম হয়েছে নীলকণ্ঠ। তিনি যে বিষ খেয়েছেন তা সেই হলামর বিষ তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। ইঁদুরের ওষুধ একটু খেয়ে দেবেন না, ইঁদুরের ওষুধ খেয়ে মুখে দেওয়া মাত্র কি করতে হবে, হয় গরিবুল ডাক্তার দিতে হবে, না হয় যে কমে দিতে হবে, আর বেশি সিরিয়াস হলে রাখা। আর এর থেকে যদি বেশি সিরিয়াস হয় তাহলে তাই করবে, তাই না? তাহলে আমরা বলি শিবের প্রসাদ খাই, শিবের প্রসাদ খাই। শিবের প্রসাদ যে খাই, কেউ কথাটা অন্যভাবে কিন্তু নেবেন না। আমরা আমাদের ভুলগুলো বানানোর চেষ্টা করছি। ভগবান তিনি সব গ্রহণ করতে পারেন, আমি পারি না। আপনি আমি পারবো? শিব যে বিষ খেয়েছে, সে বিষ বললেন যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থন হওয়ার সময় যখন বিষটা উঠে আসে, বিষের প্রভাবে, তেজে, গন্ধে পুরো জগৎ মূর্ছিত হয়ে গিয়েছিল, অচেতন হয়ে গিয়েছিল। এটার প্রভাবে খায়নি কেউ, গন্ধেই সবাই একদম কাপ হয়ে গিয়েছিল। তখন তাড়াতাড়ি করে শিবকে এনে শিব গ্রহণ করে তিনি অচেতন হয়ে গিয়েছিল। তারপর তাকে যখন অভিষেকাদি করানো হলো, তখন তার মধ্যে আবার সেই চেতনা জাগ্রত হলো। এই যে কিছুদিন পরে আমাদের শিব চতুর্দশী ব্রত, সে কারণে আমরা এই কথাগুলো একটু বলছি। আমাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ভাঙা দরকার। শিবকে কেন অভিষেক করানো হয়? আমাদের মধ্যে অনেকের ধারণা, শিবের মাথায় এত দুধ জল কেন রাখবো, এগুলো বেকার হয়, নষ্ট হয়ে যায়, অপচয় হচ্ছে। কিন্তু ওই সমুদ্র মন্থন কালে যখন শিব ওই বিষকে গ্রহণ করেছিল, তখন ভগবান নারায়ণ বিধান করেছিলেন যে এই শিবকে শান্ত রাখার জন্য, এই যে বিষটা তার গলায় আছে সেটা তার দেহকে জ্বালা প্রদান করে, এই জন্য চাঁদের এক খণ্ড, চাঁদ তো 16 কলায় পূর্ণ, তার এক কলা এই যে শিবের মাথার মধ্যে দেওয়া আছে। শিবের মাথায় চাঁদটা কেন থাকে? বলেন ওই যে তার দেহটা যেন সবসময় শীতল থাকে, সে কারণে চন্দ্রের এক কলা তার মাথায় দেওয়া হয়েছে। আর তাকে ওই শিবরাত্রি তিথিতে অভিষেকের বিধান রেখেছে, যে তাকে যত জল ঢালবে তত তার দেহটা প্রশান্তি লাভ করবে। না হলে কি হবে, তিনি যদি সেই বিষকে ছেড়ে দেন তাহলে আমাদের আর বাঁচার উপায় নেই। তিনি তো কণ্ঠে রেখেছেন, গিলে ফেলেননি, কিন্তু এটা বের করা যায়। এখানে যদি থাকে, ভয় থাকলে বের করে যাবে না। তাই তাকে ওই অভিষেক করানো হয়, স্নান করানো হয়, দুধ দিয়ে, জল দিয়ে, ডাবের জল দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে। আর গাজাবান যে শিবকে আমরা অর্পণ করি, তিনি প্রকৃত শিব নন। শিবের আরো 5টা স্বরূপ আছে। মহাদেব পঞ্চমুখী মহাদেব, মহাদেবের 5টা মুখ, 5টা স্বরূপ আছে। বীরভদ্র, অঘোর, ঈশান, এরকম 5টা স্বরূপ আছে তার। তারা কি করেন? এই পৃথিবীর সংহার কার্যগুলো তারা করেন। এই আমাদের দেহটা যখন চিতাতে দাহ করা হয়, সেই কাজগুলো তাদের দায়িত্ব, এই পৃথিবীকে রয় করার দায়িত্ব। যিনি প্রকৃত মহাদেব তার না, তিনি পঞ্চমুখী সবসময় রাম নাম কীর্তন করেন, তিনি কৈলাসে সবসময় ধ্যানে মগ্ন থাকেন। আর তার যে বাকি 5টা স্বরূপ আছে, তারা কি করেন? ওই তারা বাকি সংহার কার্য আদি এগুলো করেন। তাদেরকে ওই গাঁজা ভাঙ ইত্যাদি উৎসর্গ করা হয়। কেন? কারণ এগুলো খেলে অচৈতন্য হয়ে যায়, আমাদের মধ্যে আমাদের বুদ্ধি বিবেক ঠিক থাকে না, নেশা হয়। আর নেশা হওয়ার কারণ কি বলেন? তারই সৃষ্ট জীবকে তাকে ধ্বংস করতে হবে। এখন কোন সন্তানকে কি কোন পিতা এমনি মেরে ফেলতে পারবে? সে কারণে ওইগুলো গ্রহণ করলে তাদের মধ্যে তাদের চেতনাটা নাশ হয়ে যায়, তখন তারা গিয়ে এই আমাদের জীবকে তারা ধ্বংস করে। দায়িত্ব সংহার করতে হবে তো। কিন্তু তাই বলে আমাদের মতো সাধারণ জীব সেগুলো গ্রহণ করতে পারবো তা নয়, কিন্তু এটা গ্রহণ করা নিষিদ্ধ। এমনকি আমাদের শাস্ত্র এটাও বললেন, শিবের প্রসাদী নির্মাল্য গ্রহণ করতে নেই।
প্রসাদ সরাসরি গ্রহণ করতে নেই। শিব পূজায় ব্যবহৃত যে বস্তুগুলো ব্যবহার করা হবে সেগুলো আগে বিষ্ণুকে তুলসী দ্বারা নিবেদন করতে হবে। বিষ্ণুকে দেওয়ার পর সেই প্রসাদ যদি শিবকে দেওয়া হয় তাহলে সেই প্রসাদ গ্রহণীয়। আর মঠে সরাসরি যদি কোনো প্রসাদ শিবকে অর্পণ করা হয় তাহলে সেই প্রসাদ নিন্দনীয়, নিষেধ। কেন? কারণ সেই প্রসাদে একমাত্র চন্ড নামক গণের অধিকার আছে। আর কেউ যদি সেই প্রসাদ ভক্ষণ করে তাহলে কি হবে? তাতে ওই তার চন্ডালের দশা লাভ হবে। এমনকি শিবের চরণামৃত গ্রহণ করতে নাই। বুঝতে পেরেছেন? এই যে আগামী শিব চতুর্দশী আসছে, ওই তিথিতে শিবকে স্নান করাবেন, চরণামৃত গ্রহণ করবেন না। আর শিবের যে প্রসাদ ভগবানকে আপনাদের বাড়িতে দিবেন বা কোথাও দিবেন, সেটা আগে ভগবান বিষ্ণুকে নিবেদন করে নেবেন। বিষ্ণুকে দিয়ে সেটা দিলে তখন সেটা গ্রহণীয়, তাতে কোনো দোষ থাকে না। তারপর যাই হোক বলে আমরা জীব, আমরা কখনো ভগবান হতে পারবো না। ওই আমাদেরকে ভগবান পাঠিয়েছেন কেন? যেন তার আরাধনা করতে পারি। আর সেই আরাধনার প্রকৃত মাধ্যম হচ্ছে ভক্ত চরণে নিজেকে সমর্পণ করা। ভক্ত চরণে যতক্ষণ পর্যন্ত নিজেকে আপনি সমর্পিত না করবেন, নিজেকে বিলিয়ে না দেবেন, ততক্ষণ পর্যন্ত ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। আসবে না, কৃপাটা আটকা পড়ে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি যদি মাথায় ছাতা ধরে রাখেন তাহলে বৃষ্টি কি আপনার গায়ে পড়বে? আপনি বলবেন কই বৃষ্টি কোথায় হচ্ছে, আমার মাথায় তো জলই পড়ছে না, কিন্তু আপনি তো ছাতা একটা ধরে রেখেছেন। ওই যে মায়ার বাঁধন, মায়ার রূপ ছাতা ছত্র আপনি ধরে রেখেছেন, সেই কারণে কি হচ্ছে? ভগবানের কৃপাটা আপনার উপর পড়ছে না। তিনি তো কৃপা করেই রেখেছেন, তার কৃপার কোনো অপেক্ষা থাকে না যে তার আপনি তাকে ডাকবেন তিনি করবেন। না না না, সূর্য যেরকম উঠলে সব জায়গাতেই আলো দেয়, কোথাও কি বাকি থাকে যে না আমি আজকে ছাইলাকান্দি এখানে আলো দেব, ওই কুমিল্লা দেব না? এরকম হয়? সূর্য কিন্তু সব জায়গাতেই আলো দেয়, কিন্তু যে জায়গায় মেঘে আচ্ছন্ন করে রাখে সেই জায়গায় কিন্তু আলোটা ফুটে না। কিন্তু ওই ভগবানের করুণা কিন্তু আমাদের উপর, আমাদের জন্মের আগে থেকেই, আমরা যখন মাতৃগর্ভে এলাম তখন থেকেই ভগবান আমাদেরকে, চিন্তা করুন না এই অন্ধকার নরকের মধ্যে কি করে বেঁচে থাকি। বাইরে থেকে খাবার যায়, কিছু যায়, কিন্তু 9টা মাস কিন্তু এর মধ্যেই ভগবান আমাদেরকে বাঁচিয়ে রাখে। জলের মধ্যে কখনো আপনি 2 মিনিট 5 মিনিটের বেশি দূরে থাকতে পারবেন, কিন্তু মাতৃগর্ভে 9 মাস জলের মধ্যে থাকবে। চিন্তা করুন ভগবানের কি করুণা। আমাদের জন্মের পূর্ব থেকেই তিনি করুণা করে রেখেছেন, মৃত্যু অবধি তার করুণা বজায়মান চলছে। কোনদিন কাউকে তিনি ওই তাকে ডাকেননি বলে তাকে আপনাকে কষ্ট দেবে এরকম না। কিন্তু আমাদের এই যদি আমরা ধর্মের হিসাব করি, আমাদের পৃথিবীতে 54% মানুষ ধর্মকে মানে, সমস্ত ধর্ম মিলিয়ে, আর 56% মানুষ ধর্ম বলতে কোন বস্তুকে বিশ্বাসই করে না, মানি না। তারা কি দুঃখে আছে, কষ্টে আছে? বরং তারা আরো ভালো আছে। কেন? কারণ ভগবান সবাইকে রক্ষা করে, কিন্তু ভগবানের বিশেষ করুণা তারা লাভ করতে পারছে না, ভগবানকে তারা পাচ্ছে না। যাকে পেলে এই জগতে আসাটা সার্থক তাকে পাচ্ছে না। তাকে পায় কি করে? বলেন ওই ভক্ত চরণে নিজেকে সমর্পণের মাধ্যমে। সেই ভক্তের করুণার কথাই আমরা গত দিনগুলোতে শুনছিলাম। সেই যে যজ্ঞের ব্রাহ্মণগণ, তারা ভগবান তাদের সম্মুখে এসেছে, কিন্তু তারা তারপর ক্ষুধার্ত ভগবানকে তারা যজ্ঞের অন্ন দেয়নি, বরং দাঁড়িয়ে দিয়েছে। কিন্তু
ওই শ্রীরাম, সুদাম, মধুমঙ্গল, স্তপকৃষ্ণ, অর্জুন এরা কি ওই ব্রাহ্মণ পতিদের কাছে বলল যে মা কৃষ্ণ অদূরেই এসেছে, তার অনেক খিদা পেয়েছে, আপনারা যদি কৃপা করে তাকে কিছু আহার্য প্রদান করতেন। আর যেই শুনলেন যে কৃষ্ণ এসেছে, তাদের তো আনন্দ আর ধরে না। কেন আনন্দ ধরে না? কারণ ওই তারা পূর্বেই ভক্ত সঙ্গ করেছে। পূর্ণমাসী যোগমায়া দেবী আর মহামুনি গর্গ তাদেরকে পূর্বেই কৃষ্ণ কথা বলে বলে তাদের হৃদয়টা প্রস্তুত করে রেখেছে। এই জন্যই ভক্ত সঙ্গের প্রয়োজন। কেন? কারণ ওই ভক্ত সঙ্গ থাকলেই ভগবানকে পাওয়ার পথটা জানা যায়, তার প্রতি রতি হয়। আমাদের রূপ গোস্বামী পাদ তিনি ভক্তিরসামৃত গ্রন্থে বলেছেন, কৃষ্ণ রসে ভাবিতা মতি প্রিয়তাম যদি কুতকে লব্ধে। বলে যে জগৎবাসী ওই কৃষ্ণ পদের মতি আছে, কৃষ্ণ চরণে ভক্তি আছে, এমন মন এমন জন কোথাও যদি পাও, তাকে কিনে ফেল। কিনে নাও। কেন কিনতে জানো? কারণ তাকে কিনলেই, তাকে পেলেই ভগবানকে পাবে। ওই যে কথাটা বললাম, আমাদের চাল ডালের প্রয়োজন হলে মুদিখানাতেই যেতে হবে। স্বর্ণের দোকানে গেলে স্বর্ণের দোকান মহামূল্যবান বস্তু বিক্রি হয়, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে চাল ডাল। স্বর্ণ দিয়ে কি আমার হবে? ঠিক তদ্রূপ ওই ভগবানকে পেতে গেলেও ওই ভক্ত চরণকেই আশ্রয় গ্রহণ করতে হবে। ভক্ত কৃপা ছাড়া কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না, আসে না। কারণ যে কোনো বস্তুই আসতে হয় একটা মাধ্যমের মাধ্যমে। আমি এই জায়গার কথা জানতাম না, কিন্তু এই এখানে বই কথা বলার জন্য একটা মাধ্যম ধরে আমাকে আনা হয়েছে। আপনারাও আমার কথা জানতেন না, আমিও আপনাদের কথা জানতাম না, কিন্তু একটা মাধ্যমের মাধ্যমে আজকে আমি এখানে বই কথা বলছি। ঠিক তদ্রূপ ভগবানের করুণাটাও, ভগবানের কৃপাটাও, এমনকি তাকেও যদি লাভ করতে হয়, ওই ভক্তকে মাধ্যম করে আগাতে হবে। ওই যে পূর্ণমাসী যোগমায়া আর মহামণি গর্গ ও যে এতদিন যাবৎ তাদেরকে কৃষ্ণ কথা শুনিয়েছে, কৃষ্ণের রূপের বর্ণনা করেছেন, গুণের বর্ণনা করেছেন, তার লীলার বর্ণনা করেছেন, এগুলো করতে করতে এই কথাগুলো তারা শুনতে শুনতে তাদের মনটা কৃষ্ণ রসে ভাবিত হয়ে গিয়েছে, ডুবে গিয়েছে। কিরকম? বলে ওই মিষ্টির দোকানে মিষ্টির যে হাড়িটা সেটা আছে রাখা, এখন কিছু মৌমাছি সেখান থেকে রস খেতে গেল, গিয়ে কিছু মাছি বসলো ওই গামলাটার চারপাশে, আর দুই একটা মাছি বসলো, মৌমাছি বসলো কি মিষ্টির রসের মধ্যে। এখন যে পাশে বসলো চার থেকে, তারা কি করলো? একটু খাওয়ার পর তারা উঠে গেল, চলে গেল। যখন কেউ মিষ্টি দিতে গেল, কি হলো? সে উঠে চলে গেল। কিন্তু যে মধ্যে বসলো সে কি হলো? বলে রস খেতে 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 এতটাই সে বিপুল হয়ে গেছে, সেখান থেকে আর সে বেরোতে পারছে না। কি হলো? তার মধ্যে রসে ডুবেই তার প্রাণটা চলে গেল। এখন যে প্রাণটা চলে গেল, কি হলো? দোকানদার যখন তাকে মিষ্টি দিতে যাবে কাউকে, ওই চামচ দিয়ে হাতা দিয়ে তুললো, কি হলো? সে রসের সাথে তার দেহটাও চলে গেল। তার মূল্য ছিল না তখন 1 পয়সা, কিন্তু যেই রসের মধ্যে ঢুকে গেল, তখন মিষ্টির দরে তার ওজনটাও মিষ্টির দরে বিক্রি হলো। তাই বলেন এই হৃদয়টা যতক্ষণ পর্যন্ত এক মন না হবে, এই হৃদয়টা যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের রসে, ভক্তির রসে প্লাবিত না হবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই মনটা এক জায়গায় আনতে হবে। আমাদের কথা কিন্তু একটাই, প্রথম দিন থেকে আজ অব্দি, কি মনটাকে এক করতে হবে। এই এক মনেই কৃষ্ণকে ডাকলে তখন ভগবানকে পাওয়া যায়। দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, সেই ভরা রাজসভায় হস্তিনাপুরে
যতক্ষণ বস্ত্র দুঃশাসন টানছে, দ্রৌপদী কি করছেন? প্রথমে দুহাত ধরে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। তারপর দেখেন দুহাতে হচ্ছে না, এক হাতে ভগবানকে ডাকছেন আর এক হাতে কাপড় ধরে রেখেন, তখনও কিন্তু ভগবান কৃপা করেনি। যখন দুহাত তুলে হা কৃষ্ণ তোমার হলাম বলে ডাকবেন, তখনই কিন্তু ভগবানের কৃপা। বলেন ঠিক তো, আমাদেরকেও ওই ভগবানকে ডাকতে গেলে নিজেকে এক জায়গায় এনে, নিজের কিছু না, এই আমাদের উপর ভগবত কৃপাটা আসে না কেন জানেন? বলেন আমার করতে করতে জীবনটা চলে যায়। আপনি যদি জিজ্ঞেস করা হয় বাড়িটা কার? এই ধন সম্পদটা আমার, দেহটা কার? আমার। বলেন সব যদি আপনার হয় তাহলে ভগবান কি দিল আপনাকে? আমাদের ভগবান কি দিল? কিছুই জানি না। কিন্তু ভাবুন তো, এই যে আমরা বলছি সবকিছু আমার, আপনি জন্মগ্রহণ করার পূর্বে কি বাড়িটা ছিল না? আপনি জন্মগ্রহণ করার পূর্বে কি এই জমিগুলো ছিল না? আর আপনি মরে গেলে কি বাড়িটাও আপনার সাথে চলে যাবে? না, জমিটাও চলে যাবে, কিছুই তো যাবে না। এমনকি আপনি যে দেহটাকে আপনার বলছেন, সেই দেহটাও তো পড়ে থাকবে, সেটাও তো আপনার সাথে যাবে না। বলছেন, শাস্ত্র বলছেন যে আপনি যখন মরে যাবেন কি হবে? বললেন ওই সম্পদগুলো বাড়ির আলমারিতেই থাকবে, যেগুলো আপনি আমার করছিলেন, ধন দৌলতগুলো, সম্পদগুলো সন্ধুকে থাকবে। তারপর বলেন যেই নারীকে, যে প্রেয়সীকে আপনি আপনার আমার বলেছেন, আমার স্ত্রী, আমার পুত্র, তারা কি বলেন? নারী গৃহদ্বারেষু, নারীদের যাওয়ার অধিকার কতটুকু? বলেন ওই বাড়ির গাটা অবধি, উঠোন অবধি বা বাড়ির সীমানা অবধি। মায়েদের শ্মশানে যাওয়া নিষেধ, দাহ কর্মে মায়েদের শ্মশানে যাওয়া নিষেধ। বলছেন নারী গৃহদ্বারেষু, নারী কতক্ষণ যেতে পারবে? ঘরের দরজা অবধি, বাড়ির উঠান অবধি, বাড়ির সীমানা অতিক্রম করে সে এগোতে পারবে না। জনার শ্মশানে বলেন যেই লোকদেরকে, আত্মীয়দেরকে আপনি নিজের বলেছিলেন, তারা কতটুকু যেতে পারবে? বলেন শ্মশান অবধি আপনাকে নিয়ে যাবে। এরপর কি বলেন? দেহ চিতায়াম, বলেন এই যে দেহটা, যেটা আপনি আমার বলছিলেন, এটা চিতা অবধি যাবে। তাহলে আমার সাথে গেলটা কি? বলেন আমার সাথে যাবে আমার পাপ আর পুণ্য কর্মের ফল। আপনি কি করলেন আর কি করলেন না, এই বস্তুটাই আপনার সাথে যাবে। বাকি সবকিছু কিন্তু, এই দেহটাও চিতা পর্যন্তই, চিতার পর সেটা আগাবে না। ওই যে ওইখানে নিয়ে যাবেন, ওখানে যে হিসাব নিকাশ হচ্ছে, সেটা কিন্তু দেহের হিসাব নিকাশ হচ্ছে না, আপনার আত্মার হিসাব নিকাশ হচ্ছে। আমরা ভাবি যে কোন একটা কর্ম করলাম, হয়তো ভগবান দেখেনি, কোন মানুষ দেখেনি, ভগবান হয়তো দেখেনি, কিন্তু ভগবান জানেন 14টা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। 14টা সিসিটিভি ক্যামেরা কিরকম? বলে দিন রাত, চন্দ্র সূর্য, তারপর মাটি, বায়ু, জল, অগ্নি, সমগ্র এরকম করে 14টা ক্যামেরা লাগিয়ে রেখেছে। এদেরকে আপনি ভাবি জগতের লোকেরা হয়তো দিতে পারবেন, কাউকে না দেখে আপনি পাপ কর্ম করতে পারবেন, কিন্তু এই 14 জন যে আছে তাদেরকে আপনি কি করে ফাঁকিয়ে দেবেন? আপনাকে আমাকে তো কোন না কোন জায়গায় থেকেই পাপ করতে হবে। বলেন আপনি মনে মনে পাপ করবেন, ওই মনে মনে যে পাপ করছেন, এই মনটাও কিন্তু আপনার উপর তখন সাক্ষী দেবে ওখানে, যে আপনি কি কর্ম করেছেন, কুকর্ম করেছেন না সুকর্ম করেছেন। 14 জনের মধ্যে এই মনটাও করে, মন, বুদ্ধি, অহংকার। বাঁচার কোন রাস্তা নেই, আপনি আমি বেঁচে যাবো, সেই রাস্তায় ভগবান রাখেন। তাহলে কি করতে হবে? বলেন আমি থেকে বেরোতে হবে। এই জগৎ সংসারে আমার ওই পরীক্ষিত বালা গানের ছোট থাকতে শুনতাম, এখানে একটা গান ছিল, আমার পরিশ মিছে, ওরে আমার বলতে কিছু নাই, আমার পরিশ মিছে,
সত্যি মিছামিছি তো আমরা বলি আমার 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 মধ্যে কি আছে বলেন, আমার মধ্যে যে আছে তাকে কখনো বলেনি তুমি আমার। আমার মধ্যে কে আছে বলেন, ভগবানই একমাত্র আমার, বাকি সব বলেন তারই দেওয়া। ভগবান সব আমাদের দিয়েছেন, সেগুলো আমরা কি করছি, আমরা ব্যবহার করছি, আমরা এগুলো ধ্বংস করছি, কিন্তু বলছি কি এগুলো আমাদের, কিন্তু এগুলোর মালিক তো ভগবান। আর যে প্রকৃতই আমার তাকে আমরা কখনো আমার ভাবিনি। ভগবান যে আমার, সে যে আসলেই আমার, প্রকৃতই আমার, তাকে কখনো আমি আমার ভাবিনি। তাকে সবসময় আমরা আলাদাই দেখেছি, দূরেই দেখেছি। আমাদের যখন বললাম না, আমাদের যখন ওই বাড়িতে সুন্দর অনুষ্ঠান আদি হয়, ভালো অনুষ্ঠান আদি হয়, তখন ভগবানের সেবাই বন্ধ হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ভগবানের দেওয়া এত কিছু, বাড়িতে ঠাকুর ঘরটা খুবই ছোট্ট। নিজেদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা রুম হয়, কিচেন রুম, ড্রয়িং রুম, এই রুম সেই রুম, সমস্ত কিছু কিন্তু আলাদা আলাদা হয়। কিন্তু ভগবানের রুমটা হয়, জায়গা থাকবে একটু ছোট করে হয় সিঁড়ির নিচে বা বারান্দায়, আর জায়গা না থাকলে কোনো একটা রুমের মধ্যে। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে, কোথাও কোথাও দেখা যায় ওই উপরে কোন একটা বক্স করে ওখানে রেখে দিয়েছে, তাই না? আগে ভালো ছিল, এখন তো আর ওইগুলো পাওয়া যায় না। বাংলা সাবানের পেটি, কাঠের বক্স, ওরা আগে দেখতাম এগুলোর মধ্যেই ঠাকুর রাখতো। কি করবে, ঠাকুরেরও দায়, ভগবানেরও দায়, কেন আমাদের পৃথিবীতে পাঠানো। বাড়ি করার সময় অন্তত ভগবানের রুমটা আগে, সবার আগে ভগবানের রুমটা করবে, ঠাকুরের রুমটা আগে বড় করার চেষ্টা করবে। আমরা ঠাকুরের রুমটা ছোট্ট করি, এখানে কিন্তু তার কৃপাতে, তার দেওয়া অর্থে, তার দেওয়া সম্পদে আমি এই এত কিছু ভোগ করছি, কিন্তু তার জন্যই রুম থাকে না। তার জায়গা হয় হয়তো ছোট্ট কোনো সিঁড়ির নিচে, না হয় কোনো একটা রুমের একটা কোণে কোন রকমে। আর ঠাকুরের থালা গ্লাস পানির কিন্তু অবস্থা আরো খারাপ। এতটুকু থালা আর এতটুকু গ্লাসে জল, তাই না? আর দিয়ে বলে আরে ঠাকুর তো খায় না, শুধু শুধু তো। এখন তো আমার একটু চেঞ্জ হয়েছে, আমরা ছোট থাকতে দেখতাম থালার মধ্যে কিন্তু চিনি দিত, চিনির উপর বড় তুলসী পাতা দিত, তুলসী জলে চিনি বলে একদম জল হয়ে যেত। ভগবান আমাদের খুঁজে পেত না, চিনি দিল না আর জল দিল। কিন্তু এগুলো আমাদের পাল্টাতে হবে। আপনাকে যদি বাড়িতে দেখে এনে ছোট্ট একটা থালায় একদানা নকুলদানা বা একটা বাতাসা বা একটা কলা, কলাটাও কি আমানি করে, একটা কলাকে 5 থালায় 5 পিস করে আমানি করে কেটে দিচ্ছি, বা কিছু দানা দিয়ে আপনাকে বলি যে নেন এটা খান, আর এতটুকু গ্লাসে জল দিয়ে বলি আপনি খান, বেশ এটাই আপনার খাবার। আপনি সন্তুষ্ট হবেন? রেগে মেগে গো তার যে দেবে তার নাকে মুখে ঢিল মেরে দিয়ে আপনি বলেন তোর এগুলো তুই খাবি ভাই। ভগবানের কৃপাটা আমরা পাবো কি করে? আমরা তো ভগবানকে ঠকাচ্ছি না, নিজেদেরকে ঠকাচ্ছি। ঠকাচ্ছি না নিজেদেরকে। বলতে পারি ভগবান তো খান না, ভগবান কি খান কি খান না সেটা আমরা জানি। আমাদের কর্তব্য হচ্ছে ভক্তি অনুযায়ী, ভক্তির সহযোগে, প্রেম সহযোগে ভগবানকে নৈকট্য তৈরি করে দেওয়া। দেখুন আপনারা আমার বাড়িতে আজও খায় না, কিন্তু দেখুন সকলেই একটু ফল, ওই ফলগুলো কামড়িয়ে কামড়িয়ে দেখতো কোনটা মিষ্টি কোনটায় কষ লাগে। যেটা মিষ্টি লাগতো সেই একটু ফলটা ঝুড়িতে রেখে দিত। সেই একটু ফল তো ভগবান রামচন্দ্র খেয়েছেন। কেন খেয়েছেন একটু ফল? ভগবান কেন খেয়েছেন? সেটাই ভক্তি ছিল, প্রেম ছিল। দুর্যোধনের রাজন্য ভগবান ছেড়ে দিয়েছেন, খাবেন না, বসেছেন, কিন্তু অহংকার করে বলছেন দেখো কৃষ্ণ তোমার জন্য কত কি রান্না করেছে, এই বলছে 56 বহু 36 জন্য খাও, জীবনের মধ্যে দেখো নি এত কিছু, দেখবে কি করে তুমি বলাচ্ছে না। ভগবান কি বলেন? বলেন না ভাই আমার খেলে ইচ্ছে করছে না, পাতে জল দিয়ে। কোথায় গেলেন? ভিতরের ঘরে। সেখানে গিয়ে যে ঢুকলেন, ঢুকে বলছেন
কেউ আছেন ঘরে? দেখবেন কি বিদুরের সেই স্ত্রী, তিনি মাত্র স্নান করে এসেছেন, কাপড় পরছেন, এমতাবতায় ভগবান ঢুকেছে, আর ভগবানকে দেখে তার কাপড়টা গায়ে থেকে পরেই গিয়েছে। কোন রকম লজ্জা নিবারণ করে বলছেন বাবা, তিনি বলছেন পিসি আমার অনেক খিদে পেয়েছে, আগে খাবার দাও। কি দেবে খাবার? বলেন ওই কলা নিয়ে আসলেন, একটানি কলা ছিল। বিদুর রাজের রাজমন্ত্রী ছিলেন, তখনকার ছিলেন তিনি রাজমন্ত্রী, মানে বর্তমানে প্রধানমন্ত্রী। রাজমন্ত্রী ছিলেন, কিন্তু বিদুর ওই রাজার 1 টাকাও গ্রহণ করতেন না। বিদুরের নিয়ম ছিল প্রতিদিন রাজকার্য শেষ করে তিনি 3টা ঘরে ভিক্ষা করবেন, ভিক্ষায় যা পাবেন তা দিয়ে তিনি ভোগ লাগিয়ে চলবেন, না পেলে জল খেয়ে। মন্ত্রী হয়েও তিনি কখনো রাজার মতো জীবনযাপন করেননি, আর ভিক্ষাও করেছেন মাত্র 3 ঘরে, এর বেশি তিনি করেননি, কারণ বেশি করলেই তার রূপ বেড়ে যাবে, লালসা বেড়ে যাবে। বিদুরানী বলছেন বাবা কিছু তো নেই, শুধু কলা আছে। বলেন কলাই দাও। বলেন তাহলে আয় দিচ্ছি। বলেন এইভাবে খাবো না, তুমি আমাকে কুলে বসিয়ে খাওয়াতে হবে। কৃষ্ণ বিদুরানীর কুলে বসে খাচ্ছেন কলা, কিন্তু কি কলা খাচ্ছেন? বিদুরানী কৃষ্ণকে দেখে এতটাই আবেগে আপ্লুত হয়ে গেছেন, তার চোখে জল ঝরছে, আর কৃষ্ণ পানে চেয়ে আছেন। কি করছেন? বলেন তিনি কলার শ্বাসটা ফেলে দিয়ে কুশাটা ভগবানের মুখে তুলে দিচ্ছেন, আর ভগবান সেটাই খাচ্ছেন, সেটাই তিনি ভক্তি করে গ্রহণ করছেন। এদিকে খবর গেল বিদুরের কাছে যে তোমার ঘরে কৃষ্ণ এসেছেন। বিদুর তখন মাত্র স্নান করে এসেছেন, ছুটতে 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 দৌড়িয়ে তিনি আসলেন কোথায়? তার গৃহে। এদিকে যে ছুটে দৌড়ে আসছেন, আসতে গিয়ে তার ধুতিটা কোমর থেকে খুলে পড়ে গিয়েছে, উলঙ্গ হয়ে গিয়েছে, সেদিকে কোনো খেয়াল নেই। কৃষ্ণ এসেছে শুনেছে, দৌড়ে চলে আসলেন। এসে দেখেন কি কৃষ্ণ ওই বিদুরানীর কুলে বসে কলার খোসা, কলার বাকলটা খাচ্ছেন। আর কি হলো? বিদুর বলছেন আরে করছো কি কল্যাণী, তুমি কি করছো? তুমি কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছ, তোমার কি মাথা মাথা নষ্ট হলো? তখন বিদুরানী বলছেন যে আমি তো কৃষ্ণকে পেয়ে আনন্দে আত্মহারা, তাকে দেখে আমার আর কোনো বাহ্য জ্ঞান নেই, কি খাওয়াচ্ছি? তা আমি না ওই কৃষ্ণকে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে গিয়েছি কি খাওয়াচ্ছি। তুমি না রাজমন্ত্রী, তুমি না বিদুর, তোমার না এত জ্ঞান, তোমার পড়ে যাওয়া বসনটা কোথায়? তুমি নিচের দিকে একবার তাকিয়েছো, তোমার কোমরের টুপিটা আছে কিনা? বিদুর এবার নিচের দিকে তাকিয়ে দেখে তার বস্ত্র নেই। তাড়াতাড়ি করে লজ্জা নিবারণ করে বলল নারী, যেই শুনলাম কৃষ্ণ এসেছে, আর আমার জগতের কোনো খবর নেই। আমি ছুটে চলে এসেছি তাকে দেখার জন্য। ভগবান আপনি কি দিচ্ছেন সেটা দেখেন না, তাকে কড়াই দিচ্ছেন না অন্ন দিচ্ছেন সেটা দেখবেন না, এর মধ্যে কতটা ভক্তি আছে, কতটা রস আছে, কতটা প্রেম আছে, সেটাই তিনি গ্রহণ করেন। বলেন আজকে ও সেই ব্রাহ্মণীগণ যে ওই ভক্ত মুখে কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ সে নিজের মনটা ভাবিত, আর এই সময়ে যখন ওই সখাগণ গিয়ে বললেন যে কৃষ্ণ এসেছে, এই জন্য তাদের কাছে মণিকাঞ্চন যোগ হয়ে গেল। মণি রত্ন এমনিতে পাথরগুলো অনেক সুন্দর দেখতে, প্রবাল ভূমের নীলা যে পাথরগুলো আছে, কিন্তু এটা যখন স্বর্ণের আংটির মধ্যে ব্যবহার করা হয় তাহলে তার সৌন্দর্য আরো বেড়ে যায়। কিন্তু আজকে তারা কৃষ্ণ সম্পর্কে আলোচনা করছেন, নিজেরা মনে মনে কল্পনা করছেন কৃষ্ণ কথা। আর এমন সময়ে যখন গিয়ে সখা বললেন যে সখা আমাদের প্রাণ সখা কৃষ্ণ এসেছে, ক্ষুধার্ত, তার জন্য কিছু ভিক্ষা দিন। এই শোনা মাত্রই তাদের আনন্দ আর ধরে না, তারা ওই নৈবেদ্য আদি সাজিয়ে চললেন কৃষ্ণ অভিমুখে, কৃষ্ণকে দর্শন করতে ছুটে চললেন যে আজকে আমাদের অহভাগ্য, একে তো ওই যার কথা এতদিন শ্রবণ করছিলাম তাকে দেখতে পারবো, আর
বললেন আর তাকে সেবা করারও সৌভাগ্য হয়ে গেল। বললেন এই তো মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে গেল। ছুটে চললেন সেই বন অভিমুখে। ওই পুত্র বান্ধব পতি কারো কোনো বাধা আছে তারা অপেক্ষা করলেন, বাধাকে তারা মানলেন না, অপেক্ষা করে চলে গেলেন। বললেন তোমরা তোমাদের সংসার নিয়ে থাকো, আমি এই সংসারে। আর যাকে আটকে রেখেছিলেন বললেন সে বলল তোমার তো এই দেহের উপর অধিকার, কিন্তু আমার মনের উপর তো তোমার অধিকার নেই। চললাম, তুমি এই দেহ নিয়ে থাকো। দেহ ত্যাগ করে তিনি চললেন সেই কৃষ্ণ অভিমুখে। আত্মা স্বরূপে সূক্ষ্ম স্বরূপে তিনি চললেন ভগবানকে দর্শন করতে। এভাবে চলতে 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 তারা এসে উপস্থিত কোথায়? সেই অসুখ বনে। কৃষ্ণ যেখানে বসে আছেন দাদা বলাইয়ের পাশে। আর তাদেরকে দেখেই কৃষ্ণ উঠে দাঁড়িয়ে বলছেন স্বাগতং গো মহাভাগা আশ্বতাং গর্বাম কি। বলেন হে মহাভাগ্যবান ব্রাহ্মণীগণ, আপনাদের অহভাগ্য, আপনারা এই বনে এসেছেন আমাকে দর্শন করার জন্য। এতদিন আমার কথা আপনারা শ্রবণ করতেন, আজকে যে আমাকে দর্শন করার জন্য এসেছেন, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি? জন্ম দিদিশয়া প্রাপ্তা উপপন্ন বিলং জীব। আমি কি করতে পারি আপনাদের জন্য? আপনারা এই বনে এসেছেন আমাকে দর্শন করার জন্য, এতদিন আমার কথা শ্রবণ করতেন, কিন্তু আজকে আপনারা আমার কথা শ্রবণ মাত্রই চলে এসেছেন আমাকে দর্শন করার জন্য। আপনারা মহাভাগ্যবান। আর কে বলেন ওই ভগবানের স্বরূপটা কিরকম? তখন ভগবান কোন অবস্থায় আছেন? বলেন পাশেই এক সখার কাঁধে তিনি হাতটা দিয়ে রেখেছেন, হেলান দিয়ে পায়ের উপর আরেক পা ওই ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে আছেন, আর বাম হাতটা দিয়ে রেখেছেন সখার কাঁধে, ডান হাতে একটা পদ্মের কড়ি পদ্মফুলকে হাতে নিয়ে ঘোরাচ্ছেন। তার পরনে পীতবাস, গলায় সেই বিভিন্ন মুক্তার মালা, আর তার পাশে বৈজয়ন্তী মালা, মানে নানান পুষ্পে গঠিত একখান বনমালা তার গলায় দুদুল্যমান। আর কি অপরূপ শোভা তাকে দেখতে! তখন ওই ব্রাহ্মণ পত্নীগণ যেই এই স্বরূপে তাকে দর্শন করলেন, করতে 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 তারা বিমোহিত হয়ে গেলেন। ওই যে স্বরূপ, এত সুন্দর শ্যামলাঙ্গ এক স্বরূপ, এর মধ্যে মাথায় সেই ময়ূর পুচ্ছ শোভিত, গলায় বৈজয়ন্তী মালা, কোমরে বাঁশিটা গোজানো, হাতের মধ্যে সেই পদ্মের ফুলটাকে ঘোরাচ্ছে, আর মুখে মৃদু হাসি। অপরূপ দৃশ্য দর্শন করে তারা বিমোহিত হয়ে গেছেন। কি বলবেন কি বলবেন! আর ওই যে কৃষ্ণের কথাগুলো তারা শুনছেন, শুনে শুনে কৃষ্ণ বলছেন যে আপনারা এখানে এসেছেন আমাকে দর্শন করার জন্য, আপনারা যে এসেছেন সেটা আপনাদের আশা সার্থক হয়েছে। এখন আপনারা গৃহে ফিরে যান, গিয়ে আপনাদের পতিদের সাথে মিলিত হন, গিয়ে সেখানে পতিদের সহিত ওই তাদের কৃত যজ্ঞের আহুতি সম্পন্ন করেন। কেন? শাস্ত্র বলে কোন পতি যদি পূজা অর্চনা যজ্ঞাদি কর্ম করতে চায়, তাহলে তার পাশে পাশে কে থাকতে হবে? তার স্ত্রী বিদ্যমান থাকতে হবে। স্ত্রীকে ছাড়া কখনো কোনো কার্য সম্পন্ন হয় না। শক্তিকে ছাড়া কখনো শক্তিমান নিষ্ফল। শক্তি যদি না থাকে তাহলে শক্তিমানের কি ফল? তার বলটা তো তার শক্তি। দেখতে দেহটা ভীমের মতো, কিন্তু দেহে শক্তি নেই। তার কোন মূল্য আছে? বলে ঠিক তদ্রূপ। বলেন আপনারা গৃহে ফিরে যান, আপনারা যদি গৃহে না ফিরে যান তাহলে আপনাদের পতিগণ তারা যজ্ঞ সম্পন্ন করতে পারবে। তাই আমাদের শাস্ত্রে ওই যখনই কোনো পূজা অর্চনা করা হয়, সংকল্প আদি করা হয়, তার পাশে অবশ্যই পুরুষদের পাশে মাদের থাকতে হয়। স্ত্রীবৃন্দ কোনো কর্ম সুসম্পন্ন হয় না। কিন্তু ওই ভগবানের এই কথাগুলো তাদের কাছে মিষ্টি মনে হচ্ছিল দেখতে, কিন্তু এই কথাগুলো কি হচ্ছে? তাদের হৃদয়ে বারবার পীড়া প্রদান করছে, আঘাত করছে। জানি
এলাম সমস্ত কিছু উপেক্ষা করে, সমস্ত কিছু ত্যাগ করে তাকে পাওয়ার জন্য, তার চরণে থাকার জন্য। আর সে বলছে চলে যাও, সে বলছে আবার চলে যেতে। এটা কি নিষ্ঠুর বাক্য! কেউ যদি আপনার জন্য এতদিন অপেক্ষা করে আপনাকে দর্শন করতে আসতো, আর এসে আপনি তাকে বলেন যে চলে যাও, তাহলে সে অনেকটাই কষ্ট পাবে। বলেন আজকে ব্রাহ্মণ পত্নীগণেরও ঠিক একই অবস্থা। তারা বলছেন যে কৃষ্ণ, আমরা তো এসেছি তোমার সঙ্গ কামনার্থে, তোমার সেবার্থে, তোমার চরণে থাকবো বলে, আর তুমি কি বলছো চলে যাওয়ার জন্য? চলে যাওয়ার জন্য তো আসিনি, চলে যাওয়ার জন্য আসিনি। আমরা এসেছি ওই তোমার চরণে নিজেদের বিকিয়ে দেব, লুকিয়ে দেব। ওই তোমার চরণের সেই যে তুলসী, তোমার চরণে যে নিত্য অবস্থান করে, সেই তুলসীকে আমরা আমার মস্তকে ধারণ করব। আমরা তো এই জন্য এসেছি। সেই তোমার চরণের আগ্রাম, তোমার চরণে যে পুষ্প নিবেদিত হয়, সেই পুষ্পের আঘ্রাণ আমরা নাকে নেব। তোমার অঙ্গ গন্ধ আমরা আমাদের নাসিকায় প্রবেশ করাবো। সেই তোমার অঙ্গ সঙ্গ আমরা কামনা করি, তোমার সাথে সাথে থাকতে চাই। আমরা তো চলে যেতে আসিনি, চলে যাব বলেই তো আমি আমার গৃহ, পুত্র, পতি, পরিজন সমস্ত কিছু উপেক্ষা করে আসিনি। কৃষ্ণ, তুমি এত নিষ্ঠুর হতে পারো? আর যদি ধরো তোমার কথায় আমরা ফিরে গেলাম সেখানে, তাতে কি হবে? বলেন যাদের উপেক্ষা করে সংসার, ধর্ম সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা তোমার কাছে এসেছি, তারা তো আমাদের গ্রহণ করবে না। কারণ তখনের নিয়ম ছিল প্রতিদিন অন্য কোনো পুরুষের সম্মুখে যাওয়া যাবে না। এটা এখনের নিয়ম। কিন্তু বলেন আমরা যে আমাদের পতিদেরকে ত্যাগ করে তোমার কাছে এসেছি, তুমি তো আমাদের প্রাণপতি, তারা আমাদের দেহের প্রতি। তোমার চরণে এসে এখন তুমি আমরা যদি ফিরে যাই সেখানে, তার তো আমাকে গ্রহণ করবে না, আমাদের তো তারা উপেক্ষা করবেন, তুচ্ছ করবেন, সমাজও আমাদের নেবেন না। তাহলে আমাদের কি করতে হবে? আর যদি তারা আমাদের গ্রহণ না করেন, তাহলে আমাদের গতি কি হবে? আমরা কোথায় যাব? তুমিও রাখবে না, তারা তো রাখবেন না, তাহলে আমরা যাবোটা কোথায়? তাহলে কি হবে? বলেন আমাদের দেহটা নষ্ট করে দিতে হবে, আত্মহত্যা করতে হবে। কিন্তু শাস্ত্র বললেন আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যাও তো করতে পারবো না। তাই আমরা তোমার চরণেই শরণ নিলাম। তোমার যা ভালো হয়, যা উচিত মনে হয় তুমি তাই করো, তুমি যা বলবে তাই করো। এই বলে বললেন, জানো আমাদের প্রার্থনা কি ছিল? যে আমরা সর্বদা তোমার চরণে দাসী হয়ে থাকি। ওই তোমার চরণ সেবা ভিন্ন আর কিছু তো আমাদের চাহিদা ছিল না। আমাদের তো একটাই কামনা ছিল, হে প্রভু, তোমার চরণকেই সেবা করব, তোমার চরণেই থাকবো, তোমার চরণেই দাসী হব। অন্য মায়ার দাসী তো হতে চাইনি। গিয়েছিলাম মায়ার দাসী হতে, কিন্তু তোমার অহৈতুকী করুণায়, ভক্ত কৃপায় আবার তোমার চরণে ফিরে এসেছি। এই যে ফিরে এসেছি, এখন তুমি না বলেছো কি তাই? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি না গীতায় বলেছো যে সমস্ত কিছু ত্যাগ করে যে আমার চরণে শরণ নেয়, আমি তার সমস্ত কিছু থেকে মুক্ত করে তাকে আমার করে নিই। তার সমস্ত কিছুর দায়িত্ব আমার। যত সব ধর্ম হয় ত্যাগ করি সমুদয়, তুমি আমারও শরণ। তুমি কথা বলেছো না গীতায়? সমস্ত কিছু ত্যাগ করে তোমার চরণে আসার কথা বলনি, তাহলে কি সেই কথা মিথ্যা হবে?
তাহলে তোমার কথাই তুমি মিথ্যা বলেছ, যে আমাদের তুমি যখন রাখবে না, আমরা যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে একমাত্র তোমার চরণে থাকবো বলে সমস্ত কিছু ত্যাগ করে এসেছি, তাহলে তোমার কথা মিথ্যা, তুমি সেটা প্রমাণ করো যে তোমার কথা মিথ্যা। প্রমাণ হচ্ছে এখন। আর যদি তোমার কথা সত্য হয়, তাহলে আমাদেরকে তোমার চরণে রাখতে হবে। এই কথা শোনার পর এখন ভগবান নিজে বিপদে পড়ে গেলেন। নিজের কথায় নিজে ভেসে গেলেন। কারণ তিনি তো বলেছেন যে সমস্ত কিছু ত্যাগ করে যদি আমার কাছে আসতে পারো, আমি তোমাদের শরণ দেব, তোমাদের সমস্ত দায়িত্ব। কিন্তু এখন ভগবানও তো চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়। আর তাদেরকে যে আমি যদি রাখি, তাহলে কি হবে? বললেন ধর্মের অবমাননা হবে। কিরকম ধর্মের অবমাননা হবে? বলে আমি ভগবান হয়ে তো শাস্ত্রকে লঙ্ঘন করতে পারি না। কিরকম? বলেন এই যে ব্রাহ্মণ কর্তৃগণ তারা চলে এসেছেন এখানে, এখন তারা যদি ফিরে না যায়, তাদের অতীতের যজ্ঞ অসম্পূর্ণ থাকবে। আর অসম্পূর্ণ যদি থাকে, তাহলে সেটা ধর্মকে উল্লঙ্ঘন করা হলো, মর্যাদা লঙ্ঘন করা হলো, ধর্মকে অবমাননা করা হলো, সেটা দায়ী হবো আমি। তখন লোক, সমাজ, শাস্ত্র আমাকে ধিক্কার জানাবে। ভগবান তখন সেই ব্রাহ্মণ পত্নীদেরকে বলছেন, যিনি ব্রাহ্মণীগণ, আপনারা যে আমার চরণে এসেছেন, এতে আপনাদের পরম মঙ্গল সাধিত হবে। কিন্তু এই জন্মে তো আমি আপনাদের বিবাহ করতে পারছি না। কেন পারছি না? কারণ এই জন্মে আপনারা হচ্ছেন ব্রাহ্মণ কুলে জন্ম, আর আমি হচ্ছি বৈশ্য কুলে জন্ম। আমি বৈশ্য হয়ে তো ব্রাহ্মণের সেবা গ্রহণ করতে পারি না। এতে শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন হয়ে যাবে। ব্রাহ্মণ কখনো অন্য বর্ণের সেবা করবে, এটা ঠিক নয়। বলে আমি জাতিতে গোয়ালা হয়ে তো আপনাদের ব্রাহ্মণের সেবা আমি নিতে পারি না। তাই আপনারা কৃপা করে গৃহে ফিরে যান। আর আপনারা যদি গৃহে ফিরে না যান, তাহলে আপনাদের প্রতিদিন যজ্ঞে আহুতি দেওয়া হবে না। আপনারা ফিরে তাদের সাথে যজ্ঞে মিলিত হন, সেই যজ্ঞে আহুতি প্রদান করুন। আর আমি আপনাদের বলছি, এই যে আপনারা ফিরে যাবেন, বলেন ফিরে গেলে আপনাদেরকে তারা সাদরে গ্রহণ করবে। আপনাদের প্রতি কারো কোনো মনোমালিন্য, কারো কোনো দেশ, কারো কোনো রাগ অভিমান থাকবে না, বরং তারা আপনাদেরকে আরো সাদরে গ্রহণ করবে। শুধু তাই নয়, ওই দেবতারা পর্যন্ত আপনাদের এই কাজকে প্রশংসনীয় বলে এই জগতে ঘোষণা করবে। নিন্দনীয় কোনো ঘটনা হবে না। বলছেন আর কি? বলছেন ওই যে আপনারা যখন ফিরে যাবেন, আপনাদের প্রতিরাও ভক্ত চরণ আশ্রয় গ্রহণ করার মাধ্যমে আমার কৃপা লাভ করবে। বলছেন ন প্রীতয়ে অনুরাগায় জঙ্গ সঙ্গ নির্মিহ তন্মনোময়ী জানা অচিরন মম তপস্বর। বলছেন এই সংসারের মানুষগণের পক্ষে আমার অঙ্গ সঙ্গ সুখকর কিংবা বৃদ্ধি সুখ অনুরাগ বৃদ্ধিকর হয় না। আপনারা যে আমার সঙ্গে থাকবেন বলছেন, আমার অঙ্গ সঙ্গ প্রার্থনা করছেন, এতে এই জগতের মানুষের কোনো সুখ হয় না, অনুরাগ হয় না। আর আমার প্রতি যদি সুখ বৃদ্ধি চান, অনুরাগ বৃদ্ধি করতে চান, তাহলে আপনারা সর্বদা আমার নাম গুণগান কীর্তনে নিজেকে মত্ত রাখবেন, আমাকে চিন্তন করবেন, স্মরণ করবেন, আমার কথা শ্রবণ করবেন, আমার কথা কীর্তন করবেন। বললেন তাতে যে সুখ হবে, আমার অঙ্গ সঙ্গ করেও সেই সুখ আপনি পাবেন না। আপনারা গৃহে ফিরে যান, গৃহে ফিরে গিয়ে আপনারা আপনাদের প্রতি ধর্ম পালন করুন, এতে দেবতারাও আপনাদের উপর সন্তুষ্ট হবে। বলেন আমার ওই নাম রূপ গুণ লীলা এগুলো প্রতিনিয়তই আপনারা চিন্তা করবেন, স্মরণ করবেন, কীর্তন করবেন, শ্রবণ করবেন। তাতে কি হবে? তাতেই আপনারা আমাকে লাভ করতে পারবেন।
ওই এই চিত্তনাদের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে আমাকে আপনারা আপনাদের পাশে অনুভব করতে পারবেন। আপনারা গৃহে ফিরে যান। তখন ভগবানের এই সান্ত্বনা কথায় তাদের হৃদয়টা ভরে গেল। তারা তখন ওই ভগবানকে বিদায় জানিয়ে তারা ফিরে যাচ্ছেন। ফিরে তো যাচ্ছেন, কিন্তু বারবার ফিরে তাকাচ্ছেন। এরকম রূপ লাবণ্য, রূপমাধুরী, অমৃতের খনি ছেড়ে কি কেউ যেতে পারে? এত সুন্দর ভগবানের সেই অবয়ব, অঙ্গ গঠন, বলেন এই রূপ, যে রূপের এক কোণ ডুবায় ত্রিভুবন, সর্ববাণী করে আকর্ষণ। কৃষ্ণ রূপের এক কোণ, শুধু এক ফোঁটা যদি জগতের মধ্যে পড়ে, এই জগৎকে তিনি মোহিত করে ফেলেন। আর সাক্ষাৎ কৃষ্ণকে তারা দর্শন করছেন। সেখান থেকে ছেড়ে যাওয়ার মতো তো বলেন দেহটা যায়, মনটা সেখানেই রয়ে যায়। ফিরে ফিরে তাকাচ্ছেন, আর তারা চলে গেলেন কোথায়? বলেন ওই যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে আবার ফিরে গেলেন। যে ফিরে গেলেন, কি হলো? তাদের পতিরা তারা কি করলেন? তাদেরকে সাদরে বরণ করে নিলেন। বললেন তোমাদের অহোভাগ্য, তোমাদের চরণ আমরা সবাই বন্দনা করি। ভগবান আমাদের কাছে অন্ন ভিক্ষা করে পাঠিয়েছেন, কিন্তু আমরা ওই যজ্ঞের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রেখেছিলাম, ভগবানকে চিনতে পারিনি। তোমাদের এত ভাগ্য যে তোমরা ভগবানের অঙ্গ সঙ্গ, ভগবানকে দর্শন করেছো, ভগবানের জন্য আহার্য বস্তু নিয়ে গিয়েছো। বলেন আমাদের ভাগ্যে হলো না, আমরা তোমাদের চরণ বন্দনা করি। এর মাধ্যমে যদি ভগবানের কৃপাটা আমাদের লাভ হয়। এই কারণেই আমরা প্রথমেই বলেছিলাম, ওই ভক্ত সঙ্গের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়। ভগবানের কৃপাটা ওই ভক্তের সঙ্গের মাধ্যমে পাবেন, অন্য কোনো উপায়ে নয়। আর এদিকে যখন ওই যজ্ঞের ব্রাহ্মণীগণ তারা যে কৃষ্ণের জন্য আহার্য নিয়ে গিয়েছিলেন, সেই যে খাবার প্রস্তুত করে নিয়ে গিয়েছিলেন, ভগবান এবার সমস্ত আহার্য নিয়ে বসলেন। সেগুলো তিনি ভোজন করছেন। পরে বাকি যা ছিল সমস্ত সকালের মধ্যে সব বিলিয়ে দিলেন। আর পরমানন্দে তিনি তৃপ্ত হয়ে ওই মধুর মুরলীধ্বনি করতে শুরু করলেন। আর এদিকে ওই ব্রাহ্মণগণ তারা নিজেদেরকে দোষ দিতে শুরু করলেন, মনে মনে নিজেদেরকে ধিক্কার দিতে শুরু করলেন, অনুশোচনা করতে লাগলেন যে ভগবান তিনি আমাদেরকে পাঠিয়েছেন তার মহিমা প্রচার করার জন্য, তার সেবা করার জন্য, কিন্তু আমরা কি করলাম? তুচ্ছ স্বর্গ কামনায়, সামান্য একটা স্বর্গ যেখান থেকে আবার পৃথিবীতে আসতে হবে। গীতায় ভগবান বলেছেন খিলে পুণ্য রূপমর্তে ভূষন্তি, বললেন যতদিন পুণ্য আছে ততদিন স্বর্গে বাস, পুণ্য শেষ আবার পৃথিবীতে আসতে হবে। ওই স্বর্গটা আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি নয়। আমরা যে বিভিন্ন অনুষ্ঠান আমাদের করি আমাদের স্বর্গ প্রাপ্তি কামনায়, বলেন না? স্বর্গ চেয়েছেন মানে আপনি ঠকে গিয়েছেন। স্বর্গ কি? বলেন আপনার থেকে উপরের লোকটাই স্বর্গ। সত্য এই যে উপরে, আপনার থেকে উপরের লোকে গেলেই সেখানে সত্য স্বর্গ। ওখান থেকে কি হবে? বলেন যতদিন পূর্ণ আছে ভোগ সুখ করবেন, তারপর আবার লাঠি মেরে এখানে ফেলে দেবেন, বলে যাও আবার ভোগ করো, আবার পৃথিবীর দুঃখ যন্ত্রণা ভোগ করো। স্বর্গের কামনা আমাদের করা নিছক কল্পনা, নিছক মিথ্যা, দরকার নেই। আমাদের কামনা কি? বলে ওই গোবিন্দ চরণ, ওই ভগবত চরণ সেবা লাভ করলে স্বর্গ কি? কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি রকম আনন্দ তার নহে এক বিন্দু। কৃষ্ণ দাস নিজেকে ভগবত সেবায় নিযুক্ত করতে পারলে যে আনন্দ হয়,
যে আনন্দ লাভ করা যায়, বললেন কোটিবার যদি আপনাকে ব্রহ্মা বানানো হয় সেই আনন্দের এক বিন্দু আপনি লাভ করতে পারবেন না। সুখামি পুষ্পধায়ন্তে, কেউ যদি কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে দেয়, কৃষ্ণকে নিজের করতে পারে, তার কাছে সুখটা কি জানেন? বললেন সুখানি পুষ্পধায়ন্তে, এই জাগতিক সুখ তার কাছে তুচ্ছ গরুর খুরের জলের মতো। এরকম কোন কাদামাটি দিয়ে একটা গরু হেঁটে গেল, তার পায়ের খুরের চিহ্নে যতটা গর্ত হলো, তার মধ্যে যতটুকু জল থাকে, বললেন এই জাগতিক সুখ কৃষ্ণ সুখের কাছে এতটুকু। ভগবানের দাস হলে যে সুখ পাওয়া যায়, বললেন ওই সুখটা তার কাছে এতটুকু জলের মতো। তাহলে আমরা কি এতটুকু জল চাইবো, না আমরা সমুদ্র চাই? আমাদের কামনা হওয়া উচিত সেই কৃষ্ণ সেবা সমুদ্র। কেন? সমুদ্রের কাছে জলের অভাব নেই, সমুদ্রের কাছে রত্নের অভাব নেই, মুক্তা মাণিক্য কত কিছু সমুদ্রের তলদেশে আছে। সমুদ্রকে পেলে, ওই কৃষ্ণ সমুদ্রকে পেলে, আর জাগতিক ডোবা নালা পুকুর এসব কোনো কিছুই না তার সাথে, জাগতিক সুখ কোনো কিছুই না তার কাছে। তাহলে সমস্ত কিছুই হচ্ছে তুচ্ছ বিষয়। তাই ওই ঋষিগণ বলছেন যে আমরা ওই তুচ্ছ স্বর্গ কামনায় আমরা কি করলাম? এত বড় সমুদ্রের প্রেম লাভ করা থেকে, সমুদ্রে আমরা এখান থেকে ছুটে যাই কক্সবাজার সমুদ্র দর্শন করার জন্য, সমুদ্রের ঢেউ দেখবো, সেখানে অবগাহন করবো। বলেন ওই আমরা সমুদ্রকে কাছে পেয়েও আমরা কি করলাম? তুচ্ছ একটা গর্তের মধ্যে পড়ে রইলাম, একটা ডোবার জলের মধ্যে পড়ে রইলাম, ওই ভগবানের কাছে যেতে পারলাম না। আমাদের এই মানব জন্মটা ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এই ঋষি জন্ম ব্রাহ্মণ হয়ে লাভ হলো কি? যে আমরা ভগবানকে চিনতে পারলাম না। আর সে আহারের জন্য এসেছেন, পাঠিয়েছেন, বলেন মায়ায় এতটা অন্ধ ছিলাম, মায়াকে দূর করার জন্য তিনি দূত পর্যন্ত পাঠালেন, বার্তাবাহক পাঠালেন, বলছেন যে কৃষ্ণ এসেছে, কৃষ্ণ এসেছে। এতবার বলার পরও আমাদের চোখ থেকে মায়াটা গেল না। বলেন এতটা অন্ধ হয়ে গিয়েছি আমরা। বলেন আমাদের এই জীবনটাকে ধিক্কার, ধিক্কার, ধিক্কার জানায়। বলেন আমাদের থেকে তো আমাদের পত্নীরা উত্তম। কেন? বলেন তাদের কোনো উপনয়ন সংস্কার নেই, তারা কোনো পৈতা লালন করেনি, কোনো বেদ মন্ত্র পড়েনি, কোনো যজ্ঞ করেনি, তাদের সন্ধ্যা উপাসনা বন্দনা কিছু নেই, তাদের জ্ঞান পর্যন্ত নেই, কিন্তু তারা ভগবত কৃপা লাভ করতে। আর আমরা এত জ্ঞানী হয়ে কি হবে? ওই যে বেদে যার কথা বারবার আমরা বলেছি, শুনেছি, যার মন্ত্রে আমরা আহুতি দিচ্ছি, বলেন সে সামনে দাঁড়িয়েছে, কাছেই ছিল, কিন্তু তাকে চিনতে পারে। বলেন ভগবান তো আমাদের কাছেই দাঁড়াও। এই যে বিগ্রহ, তিনি বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। আমরা যাকে বিগ্রহ ভাবি সে বিগ্রহ নয়। কিন্তু আজকে আমরা সনাতনীরা পিছিয়ে আছি কেন? বলেন এটাকে মূর্তি ভেবেছি, এটাকে ইট কাঠ পাথরের তৈরি মূর্তি ভেবেছি। সে কারণে কি হয়েছে? বলে আমরা ভগবানের কৃপা থেকে দূরে সরে এসেছি। ওই স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন যে মূর্তি পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ীর মাঝে চিন্ময়ী খুঁজে হয়ে যায় আত্মহারা। বলেন এই মাটির মধ্যে, এই বিগ্রহের মধ্যে যখন আমাদের ব্রাহ্মণগণ আহ্বান করেন, ইহা করছো, তুমি আসো, তুমি আসো, তুমি বসো এখানে, তখন সত্যি তারা আসেন। এই বিগ্রহের মধ্যেই তিনি আসেন, এখানে তিনি আসেন, তিনি পূজা গ্রহণ করতে আসেন। কিন্তু আমরা এতটাই অভূত না, আমরা এতটাই মায়ার মধ্যে পড়ে গিয়েছি যে তাকে দেখতে পারি না, ভগবানকে খুঁজতে বেশি ভুলে যেতে পারে না। ভগবানকে খুঁজতে গয়া, কাশী, বৃন্দাবন এত দূর যেতে হবে না, ভগবান আমার আপনার মধ্যেই আছে, হৃদয়েই আছে, কাছেই আছে, শুধু তাকে একটু খুঁজে নিতে হবে।
আগুনকে কিন্তু দেখা যায় না, আগুন কিন্তু এই পৃথিবীর মধ্যে বিদ্যমান, আগুন পৃথিবীর মধ্যে বিদ্যমান। তাহলে কি বলে দুইটা কাঠে কাঠে বসালেন তখনই কিন্তু আগুনটা জ্বলে ওঠে, পাথরে পাথরে বসালেন আগুনটা জ্বলে ওঠে। তার মানে কি আগুনটা এগুলোর কারণে জ্বলেছে, এগুলোর মধ্যে জ্বলেছে, এগুলোর মধ্যে ছিল? বলেন না, আগুন সর্বত্রই আছে, শুধু একটা মাধ্যমের প্রয়োজন। বলেন ভগবানও সর্বত্রই আছে। একবার সম্রাট আকবর বীরবলকে বললেন যে তোমাদের যে ভগবান কোথায় আছে, দেখাতে পারবে ভগবান আছে কিনা আছে? বীরবল বলছে আমাদের ভগবান সর্বত্রই বিদ্যমান, সব জায়গাতে তিনি আছেন, এমন কোন জায়গা নেই যে তিনি নেই। বলেন তাহলে তুমি দেখাতে পারবে আমাকে? বলেন দেখাতে পারবো, আমাকে দুদিন সময় নেই। দুদিন পর বীরবলকে জিজ্ঞেস করছেন যে বীরবল এবার দেখাও। বলে আচ্ছা দেখাবো, একটা কারণ আছে, একটা অসুবিধা আছে। কি অসুবিধা? বলে আমার একটা জিনিস লাগবে। কি জিনিস? বলেন দুধ নিয়ে আসেন আমার জন্য। একটা পাত্রে দুধ আনবেন আর একটা পাত্রে খালি আনার পর দুধটা অনেকক্ষণ ঢালার পর বলেন আচ্ছা আপনার ঘি লাগবে তো? বলেন হ্যাঁ ঘি লাগবে, খেতে বসবো, ঘি লাগবে। তখন খেতে বসবে সে, বলেন ঘি লাগবে, ঘি যে দেবো? আচ্ছা ঠিক আছে এই নেন। সেই দুধের পাত্রটা ধরিয়ে দিলেন তার হাতে, বলেন এই নেন ঘি। আপনি বলছেন তুমি কি আমার সাথে মস্করা করছো? দুধের মধ্যে ঘি কোথায় থেকে? বলেন আপনি কি অস্বীকার দিতে পারবেন এটাতে ঘি নেই? আপনি কি অস্বীকার দিতে পারবেন এটাতে ঘি নেই? এই দুধটা থেকে ঘি নেই দুধটাতে? বলেন সে তো আছে, কিন্তু এটা তো আর ঘি না, এটাকে প্রসেসিং করে তারপর ঘি বানাতে হবে। বলেন ঠিক তো, ভগবান সর্বত্রই আছে, কিন্তু তাকে দেখতে গেলে মাধ্যম দরকার, তাকে দেখতে গেলে প্রসেসিং করতে হবে, তাকে দেখতে গেলে ওই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। ভগবান সর্বত্রই বিদ্যমান, তিনি সব জায়গাতেই আছেন, আর তাকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ওই ভক্ত চরণে নিজেকে সমর্পণ করা। ভক্তবৃন্দ কখনো ভগবানের কৃপা লাভ করা সম্ভব নয়। বলছে ওই যে পত্নীকে রেখে দিয়েছিল গৃহের মধ্যে বন্ধ করে, ব্রাহ্মণী একজনকে রেখেছিল না, আজকে দেব না, এই দেহের অধিকার, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমার সেবা ছাড়া তুমি অন্য কোথাও যেতে পারবে না। কিন্তু কি হলো? বলে তিনি তার এই পাঞ্চভৌতিক দেহটাকে ছেড়ে দিলেন। এই দেহটাই তো তোমার অধিকার, ছেড়ে দিয়ে তিনি কি করলেন? কৃষ্ণের সাথে মিলিত হলেন। বলছেন এখানে ভাগবত, ভগবানকে গোবিন্দতে নৈবান বায়ের নবকান চতুর্বিদে না সাহিত্যা স্বয়ং চতুর্ভুজে প্রভু। বলেন ওই ভগবান তাকে তার হৃদয়ে, তার মধ্যেই সমাহিত করে দিলেন। কেন? বলেন যে সে তো তার দেহটাকে ছেড়ে দিয়েছে, দেহের মায়াটা ছেড়ে দিয়েছে। এই জগতে আমরা দেহের মায়া ছাড়তে পারি না বলেই আমাদের এত কষ্ট, আমার আমিত্ব থেকে বেরোতে পারি না বলেই এত কষ্ট। বলছে ওই ভগবান কি করছেন তখন? ওই চতুর্বিধ প্রসাদ ভক্ষণ করছেন, তার সকালে দিচ্ছেন এদিকে, আর ব্রাহ্মণরা তারা ওই হা হুতাশ করেই যাচ্ছেন, আমরা কি করলাম কি করলাম, ভগবানকে এত কাছে পেয়েও তার সেবা করতে পারলাম না। ভগবান আমাদের মায়ায়, তার নিজের মায়ায়। কেন? ভগবান গীতায় বলেছেন না, তৈরি নিজেশা গুণময়ী ময় মম মায়া দূরত্বয়া। আমরা সবাই তো বাড়িতে গীতা করি না? গীতা বই না বাড়িতে, কিন্তু গীতার অর্থটা আমরা অনুধাবন করি, হৃদয়ঙ্গম করতে পারি। ফলে যেদিন পারবো সেদিনই আমাদের গীতা পড়াটা সার্থক হবে। শুধু ওই আমরা তো ডুবে পড়ে গীতা পড়ি, ডুবে পড়ে গীতা পড়া মানে বলেন গীতার একটা শ্লোক পড়লে এতদিন এমন জায়গায় বাস হবে, অর্ধেকটা শ্লোক পড়লে এমন জায়গায় বাস হবে, একটা অধ্যায় পড়লে এমন জায়গায় থাকতে পারবো। গীতা মানতে বলা আছে না কথাগুলো? বললেন আমরা ডুবে পড়ে গীতা পূর্ণ হবে সে কারণে। কিন্তু শাস্ত্র বলছেন, মহাজনগণ বলছেন, এই যে গীতায় প্রতিটা অর্থ, অক্ষর
অক্ষরের অর্থ যদি অনুধাবন করে আমরা পড়তে পারি, আমাদের জীবনটা শুধরে যাবে, জীবনটা ঠিক হয়ে যাবে, আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমরা পড়ি কিন্তু এই গীতার অর্থগুলো, গীতার কথাগুলো হৃদয়ঙ্গম করতে পারি না, হৃদয়ে ধারণ করতে পারি না, মানতে পারি না ভগবানের কথা। যদি মানতাম তাহলে আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকতো, আমরা এতটা ওই দুঃখ যন্ত্রণায় জর্জরিত হতাম না। সেখানে ভগবান বলেছেন, দৈবী দেশা গুণময়ী মনোমায়া দূরত্বয়া, অর্জুন জানো এই জগতে আমার মায়াকে অতিক্রম করা সহজ নয়। দৈবী দেশা গুণময়ী, আমার দৈব মায়া এতটাই গুণময়ী, এতটাই প্রবল যে একে সহজে কেউ কাটিয়ে পাশ কাটিয়ে চলে যাবে সম্ভবই না। নারদ মুনি পর্যন্ত বাঁচতে পারলেন না। নারদ মুনি একদিন জিজ্ঞেস করলেন ভগবানকে, প্রভু আমি তো মায়া মুক্ত, আমার তো কোনো মায়া নেই, মায়ার কোনো আকর্ষণ নেই, আমার কোনো এক জায়গায় স্থির নেই। তা শোনো না প্রভু, আজকে আমার না খুব ইচ্ছে হয়েছে তোমার মায়াকে দর্শন করতে, তোমার মায়াটা কেমন। ভগবান বলছেন, নারদ তুমি যেমন আছো এমনিতেই ভালো আছো, মায়াকে আর তুমি আস্বাদন করতে যেও না, তাহলে ঠিক থাকতে পারবে। তখন নারদ মুনি একটু অহংকার করে বলছেন যে প্রভু আমি নারদ, তোমার সমস্ত ভক্তের মধ্যে আমি শ্রেষ্ঠ, সর্বদাই তোমার নাম গুণগান কীর্তন করি, এক জায়গায় বেশিক্ষণ থাকি না, আমাকে আর কি হবে। তখন ভগবান বললেন যে তাহলে চলো আমরা একটু স্নান করে আসি। দুজনে স্নান করতে গেলেন, গিয়ে ভগবান স্নান করে চলে আসছেন। আগে নারদ মুনি স্নান করে উঠবেন, এমন সময় দেখলেন কি একটা রমণী, একটা মেয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। যে আত্মহত্যা করতে যাবে নারদ তাকে বাঁচাবেন, বলেন এ তুমি করছো কি? কারণ শাস্ত্রে নিয়ম আছে, আমার সামনে যদি কেউ মৃত্যুবরণ করতে যায় তাকে রক্ষা করা কর্তব্য, না হলে তার আত্মহত্যার দায় ওই যে ব্যক্তি দেখবে তার উপর বর্তাবে, সে যদি চেষ্টা না করে তাকে বাঁচানো। তা বলছেন ওই তুমি কেন নিজের প্রাণটা দিয়ে দেবে? বলেন আমি গরিব ঘরে জন্ম, কেউ আমাকে বিয়ে করছে না, আর এই সমাজে থাকতে পারছি না, সবাই আমার প্রতি কুদৃষ্টি দেয়, আমি এই প্রাণ রাখবো না, মৃত্যুবরণ করবো। বলে না তুমি মরতে হবে না, তোমার একটা গতি করো, তাহলে তুমি আপনি আমাকে বিয়ে করেন। এবার নারদ তো ফেঁসে গেল, যদি বিয়ে না করে তাহলে আত্মহত্যার পাপ আমার লাগবে। এবার নারদ বিয়ে করলো, তাদের 3টা সন্তান হলো। এবার সুখে দিন চলছে, দিন চলছে চলছে, এমন সময় হলো কি হঠাৎ বন্যায় কি করলো, নারদ মুনির ঘর সব ভাসিয়ে দিচ্ছে, আর তার স্ত্রী পুত্র সব ভেসে যাচ্ছে। নারদ মুনি আর কাউকে হাত দিয়ে ধরে রাখতে পারছে না, বেশি বেশি সব, প্রথমে বড় সন্তান গেল, তারপর দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, শেষকালে স্ত্রীটাও চলে গেল। আর নারদ মুনি তখন কি করছেন, ওই শুধু কান্না করছেন, আরে আমার সর্বনাশ হয়ে গেল, সব কিছু চলে যাচ্ছে। তিনি যে কান্না করছেন, হঠাৎ ভগবান পিছন থেকে এসে ডাকছেন নারদ। তখন সে মনে হয় ঘুর থেকে বেরোলো, আমরা অনেক সময় অন্য চিন্তায় বোঝা যায় না, তিনি ঘুর থেকে বেরিয়ে দেখুন কোথায় কি, সে যে স্নান করতে এসে ওই গঙ্গার ঘাটেই বসে আছে। ভগবান বলল কি নারদ তুমি এখনো তোমার স্নান হয়নি? বলে ভগবান তোমার কাছে যে প্রার্থনা করেছিলাম সেটা আর তুমি আমাকে দিও না, আমার মায়া দেখার স্বাদ মিটিয়ে গেছে। বলেন আমি সন্ন্যাসী মানুষ, আমার দিকে সংসার হয়ে বাচ্চা হয়ে সমস্ত কিছু হয়ে আমি মরতে বসেছিলাম, এতে বরং ভালো আছি প্রভু, এই মায়া যেন আমাকে কখনো স্পর্শ না করে। ভগবান বলছেন দৈবী দেশা গুণময়ী মনোমায়া দূরত্বয়া, এই যে আমার কঠিন মায়া, এই মায়াকে লঙ্ঘন করা এই জগতে কারো পক্ষে সম্ভব নয়। আমি বলছেন এই জগতে কেন ব্রহ্ম পর্যন্ত কারো সামর্থ্য নেই যে আমার মায়াকে অতিক্রম করবে। তখন অর্জুন বলছেন তাহলে এই মায়া কাটাবো কি করে? বলেন মামি বলে প্রবর্তন্তে মায়া নিতান্ত। বলেন অর্জুন কেউ যদি আমার চরণে শরণাগত হয়, কেউ যদি আমার চরণে নিজেকে সমর্পণ করে, তাহলেই সে আমার মায়া থেকে উত্তীর্ণ হতে পারবে।
আর না হয় এই মায়ার কবলে পড়ে পড়ে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। তো ব্রাহ্মণগণ বলছেন যে ভগবানের মায়ায় এতটাই আচ্ছন্ন ছিলাম, ভগবানকে জানতে পারি নাই। ভগবান বার্তাবাহক পাঠালেন, কিন্তু আমরা সেটাও অবগত করি নাই। আমরা তুচ্ছ একটা স্বর্গের জন্য, সামান্য একটা স্বর্গ যেখানে গেলে কিছুদিন ভালো থাকতে পারবো, তারপর তো আবার এই পৃথিবীর ভোগ করতে হবে, তার জন্য আমরা ভগবানকে উপেক্ষা করলাম। বলেন আমাদের এই মানব জীবনটা ধিক্কার জানাই। মানব জীবনটাকে বলেন এর থেকে পশু জন্ম হলেও ভালো। বলেন এর থেকে তো আমাদের পত্নীগণ মহাভাগ্যবান, তাদের কোন সংস্কার নেই, কিন্তু তারা ভগবানকে পেল। বলেন ভগবানকে ওই বেদ পড়ে অনেক শিক্ষিত হয়ে, অনেক অর্থের মালিক হয়ে, অনেক নাম যশ হয়ে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় একমাত্র বিশুদ্ধ ভক্তির মাধ্যমে, একমাত্র প্রেমের মাধ্যমে, একমাত্র নিজেকে তার চরণে সমর্পণ করার মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো উপায়ে নয়। আবার আরেকজন বলছেন মায়ার দোষ কি? মায়ার তো কোনো দোষ নেই, কারণ মায়ার যদি দোষ থাকতো তাহলে আমাদের নামে আচ্ছন্ন করছে, তাহলে আমাদের স্ত্রীগণকে মায়া কেন স্পর্শ করলো না? মায়া যদি ধরি যে মায়া আমাদেরকে অন্ধ করে রেখেছে, মায়া আমাদের স্ত্রীগণকে অন্ধ করতে পারলো না, তাদেরকে ভগবানকে দূরে রাখতে পারলো না। বলেন তাদেরকে কেন মায়া ধরতে পারেনি জানো? বলেন তাদের হৃদয়ে আগেই ভক্তি ঢুকে গিয়েছে, তারা ভগবানকে আগেই নিজের করে নিয়েছে, যে কারণে ওই তাদেরকে মায়া স্পর্শ করতে পারে না। যার হৃদয়ে ভক্তি আছে, না হলে দেখুন ধ্রুব মহারাজ 5 বছর বয়সে জঙ্গলে গিয়ে তিনি তপস্যা করেছেন। বর্তমান সময়ে যদি এটা বলি, আমরা বললে বলবো এটা তো গল্প, এটা তো গল্প, কিন্তু দেখুন যে এখনো আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ভজন করছে, নাম করছে, কীর্তন করছে, ভগবানের সেবা পূজা করছে, আর আমরা বয়সটা শেষই প্রায়, জীবনটা শেষই প্রায়, কখন জীবনটা নিভে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এখনো বিষয় থেকেই বেরোতে পারছি। ভগবানকে সেবা করবো এই নেই, আমরা এখনো জীব হত্যায় মগ্ন। প্রত্যেক দিন কত হাজার হাজার প্রাণীকে হত্যা করে আমরা আমাদের উদর ভরণে ব্যস্ত। আমরা আমাদের পেটে দেওয়ার জন্য কত নিরীহ প্রাণীকে হত্যা করছি, এই জীবনে এখনো এসে তা করছি। বলছেন মায়ার কি দোষ? মায়ার তো দোষ নেই, দোষ সব আমাদের। কেন? কারণ আমরা জানি তিনি ভগবান, আমরা পড়েছি, জেনেছি, কিন্তু তাকে মানি নাই। মনটা সেখানে দিতে পারিনি। আমরা কৃষ্ণ সম্পর্কে জানতাম যে তিনি আসবেন, কিন্তু আমরা সেটা মানিনি। আমাদের সেই শরণাগতি ছিল না, আমাদের সেই অনুগত্য ছিল না, আমাদের সেই নদী ভাব ছিল না, আমাদের মধ্যে অহংকার ছিল। আমরা ব্রাহ্মণ শ্রেষ্ঠ কুলে জন্ম হয়েছি, আমরা ভগবানকে লাভ করবো না তো কে লাভ করবে? কিন্তু আজকে আমাদের স্ত্রীগণ দেখালেন যে উত্তম কুলে জন্ম হলেই যে ভগবানকে পাওয়া যাবে তা নয়। কিভাবে বর্ণ কুলে, যে কুলে জন্ম হোক না কেন, কেবলই ভক্তি মূলে। ভক্তি যদি না থাকে, আপনি যত উচ্চ কুলে জন্মগ্রহণ করেন আর যত নিচু কুলে জন্মগ্রহণ করেন, এই জন্মটাই সার্থক হবে না। ভক্তি হলে ওই নিচু কুল থেকেও আপনি উপরে উঠতে পারবেন, ভক্তি না থাকলে উপর থেকেও নিচে চলে যেতে পারবেন। কি বলেন? বলেন কপি কুলে ধন্য বীর হনুমান, রাম ভকত রাজ। আরে মানুষের কথা বাদ দিন, বলেন হনুমান বানর কুলে জন্মগ্রহণ করেছে কে? হনুমান। সে রাম ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কপি কুলে ধন্য বীর হনুমান, রাম ভকত রাজ। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মাঝ। রামচন্দ্র সবার মধ্যে বিভীষণকেও বসানো হয়েছে, কিন্তু সে তো জাতিতে রাক্ষস, রাক্ষসের গর্ভে জন্ম, কিন্তু ভগবানকে রামচন্দ্রকে আরাধনা করেছে বলে ভগবানের পাশের আসনেই তাকে বসানো হয়েছে। অযোধ্যার সভায় রামচন্দ্রের পাশের আসনেই বিভীষণকে বসানো হয়েছে মন্ত্রী করে। আর কি বললেন?
ওই দৈত্যের অরসে প্রহ্লাদ জনমিয়া ভুবনে রাখিল যশ ফটিক স্তম্ভেতে কপটিলা হই হইল যাহার বয়স। বলেন প্রহ্লাদ তো দৈত্যের অরসে জন্ম, হিরণ্যকশিপু এবং কায়াদুর্গের জন্ম, দৈত্যের গর্ভে জন্মগ্রহণ করেও তার কারণে ভগবান ওই পাথরের পিলার ভেঙে, স্তম্ভকে ভেঙে তিনি সেখান থেকে প্রকট হয়েছেন। কেন? ওই তার বিশ্বাস ছিল ভগবান সর্বত্রই আছে। হিরণ্যকশিপু যখন জিজ্ঞেস করলো যে তোর ভগবান কি সর্বত্রই আছে, বললেন হ্যাঁ সর্বত্রই আছে। বললেন এই স্তম্ভটার মধ্যে চলে আসে, মানে এটাকে এখন গুরু করে দেবে। আর যে তিনি গদা দিয়ে প্রহার করলেন, কি হলো? সেখান থেকে বেরিয়ে আসলেন ভগবান নৃসিংহদেব। কোন কুলে আপনার জন্ম, কোথায় জন্ম, সেটা মূল কথা নয়। শাস্ত্র বললেন, মহাজনগণ বললেন, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমাদের কর্মই আমাদের পরিচয়, জন্ম আমাদের পরিচয় না। ভালো করে জন্মগ্রহণ করে কি হবে? সে যদি চুরি করে, তাকে কি বলবে যে সে ভালো করে ছেলে চুরি করলে সমস্যা নেই? তাকে তো চুরি বলবে। আর যদি নিম্ন কুলে জন্মগ্রহণ করেও সে যদি উকিল হয়ে যায়, ডাক্তার হয়ে যায়, কোনো বড় পদে যায়, তাকে তখন ডাক্তার বলবে, উকিলই বলবে, তাকে আর কিন্তু অন্য কিছু বলবে না। তাই এই মানব জীবনের সার্থকতা বলেন ওই ভগবত ভজনের মাধ্যমে, ভগবানের আরাধনার মাধ্যমে, কৃষ্ণ চরণে নিজেকে সমর্পণের মাধ্যমে। সে কথাটাই ব্রাহ্মণরা বলছেন যে আমরা এত সুন্দর উচ্চ করে জন্ম হয়েও ভগবানকে চিনতে পারিনি। আবার তারা আরেকজন বলছে যে না না ভাই, এটা ভগবানেরই লীলা। ভগবান আমাদেরকে তার মায়া দ্বারা অন্ধ করে রেখেছে, যেন আমরা তাকে জানতে না পারি। তিনি তো অন্ধ করে রাখবেনই, কারণ প্রেম তো সহজে দেওয়া যায় না। আপনার ঘরের ভিতরে কি কাউকে সহজে ঢুকিয়ে নেবেন? যে ঘরে আপনার স্বর্ণ বা কোন গুরুত্বপূর্ণ দামি বস্তু থাকে, সেখানে কি আমরা সহজে কাউকে ঢুকাই নাকি? কাকে ঢুকাই? বিশ্বাসভাজন বা পরম কাছের, অত্যন্ত কাছের লোক হলে, তাই না? আর যদি চেনা জানা না থাকে, তাকে কি করে বারান্দায় রাখে, না হয় ওখানে কথা বলে তাকে বিদায় করে দেয়। বলেন ব্রাহ্মণ বলছেন ভগবান তো কি করলো? তিনি তার প্রেম আমাদের দিবে কেন? তিনি তো লুকিয়ে রাখবেনই। কিন্তু আমরা তো তার কাছে যেতে পারি। আমরা যদি আজকে যেতাম, তাহলে আমাদেরও তো ওই আমাদের পত্নীদের মতো কৃষ্ণ চরণে প্রেম হতো, ভক্তি লাভ করতে পারতাম, তার চরণ ধরে অঙ্গে মাখার সৌভাগ্য হতো। তখন তারা কি বলছেন? বলেন ওই যে আমরা এতদিন শুনেছি ভগবান যদুকুলে মর্তধামে এসেছেন, তিনি এসেছেন শুনেছি, কিন্তু যেতে আমরা সেটা বিশ্বাস করি। এজন্য বলেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করলে কৃষ্ণ এখানেই মিলে। বিশ্বাস করলে কৃষ্ণ সব জায়গায়, যে কোনো জায়গাতে আপনি পাবেন। আর বিশ্বাস না করলে সারা দুনিয়া খুঁজলেও তাকে পাবেন না। বৃন্দাবন গেলেও পাবেন না, মন্দিরে গেলেও পাবেন না। আর বিশ্বাস করলে নিজের হৃদয়ই তাকে লাভ করতে পারেন। তাই বলেন বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বলেন আমরা জানতাম, শুনেছি যদুকুলে ভগবান এসেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি না। আজকে যদি বিশ্বাস করতাম, তাহলে ভগবানের কৃপা লাভ করতাম। ধর্মটা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। ধর্ম কোনো যুক্তি নয়, ধর্ম কোনো তর্ক নয়। আমরা যদি তর্ক করে যুক্তি দেই, এতে সারা দিন রাত পার হয়ে যাবে, কিন্তু এর কোনো মীমাংসা হবে না। ধর্ম বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। আপনার বিশ্বাস হলে, আপনার বিশ্বাস সুদৃঢ় হলে ধর্ম আপনাকে পথ দেখাবে। আর বিশ্বাস না থাকলে এই ধর্ম করলে কোনো লাভ আমাদের হবে না। তখন সেই ব্রাহ্মণগণ বলছেন, তারা বারবার নিজেদেরকে ধিক্কার দিতে 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 দিতে, কিন্তু আবার তারা এটাও আরেকজন বলছে যে দেখো ভাই, এটা ভগবানেরই ইচ্ছা, আমাদের কৃপা না করো, কিন্তু আমাদের পত্নীদের তো কৃপা করেছে, আমাদের যে স্ত্রীগণ তাদের তো কৃপা করেছে। বলেন তাদের কৃপার মাধ্যমে, তাদেরকে কৃপা করেছে, আমরা তাদের চরণে নিজেদেরকে লুটিয়ে দেব, তাহলে আমরাও কৃপা পেয়ে যাব। ভক্ত সঙ্গ করলে তো ভগবানের কৃপা লাভ এমনিতেই হয়। বলেছে তো তারা, একবারে তো বঞ্চিত করেনি ভগবান।
অন্তত আমাদের প্রতিনিধিদেরকে তো কৃপা করেছে, বলেন তাদের কৃপায় আমরা কৃপা লাভ করব। তারাই আমাদেরকে কৃপা দিবে যদি আমরা তাদের চরণে নিজেদেরকে স্মরণ নিই। এই বলে কি হলো, বলেন ওই সেই ব্রাহ্মণগণ সমস্ত কিছু ছেড়ে দিয়ে ভগবানের সেই অনুগ্রহ, ভগবানের সেই কৃপা তারা দর্শন করছেন যে আমাদের প্রতিনিধিদের প্রতি এতটাই তিনি কৃপা পরবশ যে তাদেরকে তিনি নিজের সেবায় নিযুক্ত করেছেন, নিয়েছেন তাদের থেকে সেবা। বলেন আমরা ওই প্রতিনিধির চরণেই বন্দনা করি। দীক্ষার এই মানব জীবন যে ভগবত সেবায় লাগলো না, কৃষ্ণ সেবায় লাগলো না, বারবার এই দীক্ষা দিতে দিতে তাদের ইচ্ছে ছিল যে ছুটে যায় ভগবানের কাছে, কৃষ্ণ তো কাছেই আছে, ছুটে যায়, কিন্তু তখন কংসের অত্যাচারে, কংসের নিপীড়নের ভয়ে তারা আর সেখান থেকে গেলেন না। ও সেখানে বসে যজ্ঞ করছে আর ভগবানের নাম গুণগান কীর্তনে নিজেরা মত্ত হয়ে গেলেন। বলেন এই করতে করতে তাদের দিন অতিবাহিত হয়। শাস্ত্র আমাদের বললেন যে এই দেহটা কৃষ্ণ সেবার উপযোগী করে তোলো। দেহটা কৃষ্ণ সেবার জন্য এসেছে, জগৎকে ভোগ করার জন্য নয়। অনেকটা সময় আমরা ব্যয় করে ফেলেছি নিজের জীবন থেকে, অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। এখন যেই সময়টা আছে, যেই কটা দিন আমরা বাঁচব, ভগবানের কাছে এতটুকু প্রার্থনা যেন থাকে, ভগবান এই শেষ অবধি, শেষ মুহূর্ত পর্যন্ত যেন তোমাকে ডেকে যেতে পারি। আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমাদের সংকল্প নেওয়া উচিত, প্রতিজ্ঞা করা উচিত, ভগবান যে অবস্থাতে থাকে না কেন তোমার চরণকে ছাড়বো না, তোমার নামকে ছাড়বো না, তোমার ভক্তের সঙ্গ ছাড়বো না। এই প্রতিজ্ঞা যদি করতে পারি, এই শেষ বয়সে এসেও, শেষ সময়ে এসেও ভগবানের কৃপা লাভ করা সম্ভব, অবশ্যই সম্ভব, অসম্ভবের কোনো কিছু নয়। রাজা খট্টাঙ্গ মাত্র 2 দণ্ড 48 মিনিট ভগবানের আরাধনা করে ভগবানের কৃপা লাভ করতে পেরেছে। আর আমাদের কাছে তো অনেক সময়ই আছে, অনেক সময় আছে। ভগবান আমাদের সকলকে ওই কৃষ্ণ ভজন করার জন্য, গৌর নিতাইয়ের আরাধনা করার জন্য, যোগর ভজন করার জন্য, তার নাম করার জন্য আমাদেরকে সেই সময় দেখ, সেই সৌভাগ্য দেখ, সেই সুযোগ করে দে। আর আমাদেরও তীব্র ইচ্ছা থাকুক, ইচ্ছা হোক, মনের মধ্যে বাসনা জাগুক যে আমরা যেন ভগবান সেবা করতে পারি। ওই হরি কথাই শুনে গেলেই হবে না, সেটা বাড়িতে গিয়েও মানতে হবে, পালন করতে হবে, ওটাকে বারবার পর্যালোচনার মাধ্যমে বারবার এটাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে যে আরে এই কথা যে শুনেছি, আর তো জীবনের বেলা নেই, কখন জীবন প্রদীপ নিভে যাবে, যতদিনই আছি প্রাণ বলে নিতাই গৌর হরি গৌর বলে একবার রাখবো। এই বলে এই প্রার্থনা যেন আমাদের সকলের থাকে, সেই প্রার্থনা লিখে আজকের মতো হরিকথার এখানেই বিশ্রাম। তৃতীয় বিষয় হরিকথা আমার সেবা এখানেই শেষ। আবার আগামী পরশুদিন যদি মহাপ্রভুর ইচ্ছে হয়, ভগবান যেন যদি সবাইকে সুস্থ রাখে, আগামী পরশুদিন আবার আপনাদের সাথে এই দাসের সাক্ষাৎ হবে। এই দাস আগামী পরশুদিন আবার আসবেন আপনাদের সেবা করার জন্য। সেই অবধি ভগবান যেন আপনাকে, আপনাদের, আমাকে সবাইকে যেন সুস্থ রাখে, আনন্দে রাখে, গুরুর চরণে রাখে, সেই প্রার্থনা। এই বলে এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই।